জন্যে আমি চোরের মতন ঘরের মধ্যে লুকে থাকবো না, বরং বাতিলের বিরুদ্ধে কুল জাল হাক্ক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহু আকবার। বের হয়ে গেলেন জিহাদের ময়দানে, চারিদিক থেকে তীর আসলো। ইতিহাসের মধ্যে বলা হয়েছে ৮০টার বেশি তীর হোসেন রাদিয়াল্লাহু দেহের মধ্যে ঢুকে গেল। ৮০টার চাইতেও বেশি তীর তার দেহের মধ্যে ঢুকে গেল। তিনি একটাবারও বললেন না আমি আপোস করতে চাই, বরং তিনি হকের পক্ষে নিজের জীবনকে দুনিয়াতে দেখায় দিলেন। জীবন দিবা মরাই যখন লাগবে, তাহলে সাধারণ মৃত্যু না, বরং বাতিলের বিরুদ্ধে নিজের জীবনকে আল্লাহর জন্য কোরবানি করে দুনিয়া থেকে বিদায় হয়ে যাও। দেহকে ৮০টা তীর মারা হলো, তারপরেও দেহ থেকে মস্তককে বিচ্ছিন্ন করা হলো। নিষ্ঠুর, কত বড় নিষ্ঠুর একটু খেয়াল করেন। হত্যা তো করেইছে, তারপরে আবার দেহ থেকে মস্তককে বিচ্ছিন্ন করলো। এই আশুরা 10ই মহরম তারিখে আর দেহ থেকে মস্তককে বিচ্ছিন্ন করে একটা গামলার মধ্যে করে দেহ পড়ে আছে কারবালায়। মাথা নিয়ে গেল দামেস্কে। ইয়াজিদের সামনে হোসেন রাদিয়াল্লাহু মাথাকে পরিবেশন করা হচ্ছে, উপস্থিত করা হচ্ছে। ইয়াজিদের সামনে মাথাকে উপস্থিত করা হচ্ছে যে হোসেনের দেহ পড়ে আছে কারবালায়, মাথা আপনাকে উপহার দিয়ে দিলাম। ইয়াজিদ তখন ক্ষমতার চেয়ারে ছিল। অনেকে বলে ইয়াজিদের কোনো দোষ নাই। আমি বললাম দোষ নাই ঠিক আছে, কিন্তু যারা মাথা ইয়াজিদের সামনে প্রদর্শন করলো, ইয়াজিদ তাদেরকে হত্যার বিনিময়ে হত্যার একটা রায় দিত, একটা আইন জারি করত, তাহলে কিন্তু বাতিল প্রশ্রয় পাইতো না, হকের বিজয় হতো। ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু ইয়াজিদ ওই মাথা যখন সামনে নিয়ে আসা হলো, তার হাতে একটা লাঠি ছিল। আমার কথার দিকে খেয়াল করেন, ওই হাতের লাঠিটা হোসেন রাদিয়াল্লাহু মুখের মধ্যে ঢুকায় দিল। ওই যে কর্তৃত্ব মাথা, ওই মাথার মুখের মধ্যে ঢুকায় দিয়ে উপহাস করে বলতে থাকলো, হোসাইন জেদ করলা, শুধু জেদ করলা। তুমি জানো জনগণ তোমার সঙ্গে নাই, তুমি জানো তুমি পারবে না, তুমি শেষ হয়ে যাবে। এরপরেও তুমি জেদ করলা। আজকে জেদ করার পরে তোমার দেহ আছে এক জায়গায়, তোমার মাথা আছে আর এক জায়গায়। দেখো জেদের ফল কি। আর আমি ইয়াজিদ, আমি বহাল তবিয়তে ক্ষমতার চেয়ারে বসে আছি। হোসাইন তুমি শেষ, তোমার জীবন শেষ, তোমার দিন শেষ, তোমাদের সব কিছু শেষ। এখন ইয়াজিদের রাজত্ব চলবে। ইয়াজিদ যখন এমন হুঙ্কার মারতেছে, এইদের সামনে যত মানুষ বসে আছে, একটা মানুষও এইদের কথায় কোনো লোকমা দিচ্ছে না। ইয়াজিদ হোসেনের মুখের মধ্যে লাঠি ঢুকায় এমন অহংকারমূলক কথা বলতেছে, এরপরেও একজন মুসলমান লোকমা দেয় না। জোরে গণ কি দেয় না? নামাজ 4 রাকাত 3 রাকাত হয়, কোনো মুসল্লি লোকমা দেয় না। ইমাম ইচ্ছা মতো নামাজ পড়ায়, মুসল্লি কিছুই হয় না। ইমাম রানীহাটে তাড়াতাড়ি যাওয়া লাগবে। আসলে 4 রাকাত নামাজ 2 রাকাত পড়েছে, 2 রাকাত সালাম মারছে, মুসল্লিও সালাম খাই ফিরাই, এ লোকমা দেয় না। আপনারা বলেন তো নামাজের রাকাত বাড়বি না কমবি? এ কথা কয় না। আর যদি লোকমা দিত, কি তুই যদি 4 রাকাত না পড়ার পারিস তো বাদ দে, আর একটা ইমাম বানাবো। তোর এখন কথা ঠিক না, ইচ্ছা মতো নামাজ পড়াবো। মানে লোকমার মুসল্লি আছে বলে মসজিদের ইমাম ইচ্ছা মতো নামাজ পড়াবার পারতেছে না। সেই জন্য এখনো মসজিদ ভালো আছে। তোর এখন কথা ঠিক কিনা? লোকমা দেওয়ার কেউ নেই, সবাই মাথা নিচু করে বসে আছে। কারণ জানে ইয়াজিদের সামনে লোকমা দিলে ইয়াজিদ তাকে কি করে দিবে? মুসলিম বিন আকিলকে হত্যা করেছে, নোমান বিন বশিরকে, নবীর সাহাবীকে ক্ষমতার চেয়ার থেকে নামায় দিয়া তার একটা মুনাফিক মার্কা মানুষ জিয়াদকে ক্ষমতায় বসায় দিছে। ইয়াজিদ যা ইচ্ছা তাই করবে, তার সামনে মাথা তুলে কোনো কথা বলা যাবে? আজকে আমাদের অবস্থা কি? আমরা মাথা তুলি কি হচ্ছে? অন্যায় হচ্ছে, নাউযুবিল্লাহ, দরকার নাই। মারামারি হচ্ছে, সুবহানাল্লাহ, সাইড দিয়ে যায়। জল জানতো একটা মানুষকে পিঠে মারতেছে, হাজার মানুষ খাড়া হয়ে তাকে দেখতেছে। এরকম ভিডিও আমরা পাই না মাঝে মধ্যে? দরকার পাই কি পাই না? একটা মানুষকে ধাবড়ে ধরে মারতেছে, হাজার জনগণ চায় দেখতেছে, প্রতিবাদ করার মতন মানুষ নাই। দরকার কথা ঠিক কিনা? হোসেন রাদিয়াল্লাহু মুখের মধ্যে
লাঠি ঢুকাই দিয়ে তিরস্কার করতেছে, অথচ সবাই মাথা নিচু করে খালি শুনতেছে। আশুরা 10ই মুহররম, এমন সময় লাঠিতে ভর দিয়ে ঠিক মতো দাঁড়াবার পারে না, তারপরেও লাঠিতে ভর দিয়া একজন সাহাবী দাঁড়ায়া গেলে। লোকমা দেওয়ার মানুষ আছে না নাই? কিন্তু সবল না দুর্বল? কথা কয় না। আপনাকে মসজিদে চেয়ারে বসে যায় নামাজ পড়ে, বা মোড়ার উপর বসে একজন নামাজ পড়লো, আপনার বলেন সবল না দুর্বল? আপনারা দুর্বল মানুষ বসে থাকবে, কিন্তু ওই সাহাবী দুর্বল হওয়ার পরেও লাঠিতে ভর দিয়ে দাঁড়ায় গেলেন। আমি বললাম মসজিদ বসার জায়গা না, মসজিদ হলো দাঁড়ানোর জায়গা। কুমু লিল্লাহি কানিতিন, আল্লাহ বলেছেন নামাজ যদি শুরু করবার চাও, আমি আল্লাহর যদি আনুগত্য করতে চাও, তাহলে দাঁড়ায়া তোমাকে শুরু করা লাগবে। সোনাল বলেন, বসা যাবে না। আপনি যে চেয়ারে বসলেন, আপনি কি বাড়ির থেকে আপনাকে শান করে নিয়ে এসে বসাছে, না আপনি হেঁটে হেঁটে এসে বসলেন? কথা কয় না। যে ভাইটা আমার মোড়ার উপর বসতে আওয়াজ করলেন, ওনার কি ওনার ছেলেরা শান করে এসে বসে থসে, না উনি হেঁটে হেঁটে এসে বসলেন? তারা হেঁটে হেঁটে যে লোকটা এসে বসে, ওর নামাজ কোনোদিনই হবে না। কেন যে হাঁটতারই করে, তার বসা কি ওই কি ঘুষা ঘুষাচ্ছে না খাড়ায় হেঁটে যাচ্ছে? ওই রানীহাট বাজারে 10 কেজি ব্যাগ নিয়ে গোটাল বাজার ঘরে, এই গ্রামের নাম হচ্ছে বয়রার দিকে আসতে ভ্যান নেয় না, হেঁটে হেঁটে আসে। কিন্তু মসজিদের ভিতরে ঢুকাই, ওর সাইডে দুর্বল কেউ নাই। অথচ আল্লাহ বলেছে কোন দাঁড়াও লিল্লাহে, নামাজ কার জন্য? জোরে বলেন না কার জন্য? আল্লাহর জন্য দাঁড়াও, কোয়ালিটিন আনুগত্য নিয়ে দাঁড়াও। দাঁড়াবার যদি না পারো, তাহলে মোড়ার উপর না, মাটিত বসো। কোথায় বসো? কথা কয় না। কোথায় বসো? চেয়ারে না, মোড়ায় না, মাটিত বসো। এখন যদি বলেন হুজুর বসবারও পারি না, তো শুয়ে যাও। কথা কয় না, শুতে যাও। কথা বুঝবেন না, কিন্তু চেয়ারও কথা কয় না। এটা কি আমার কথা না আল্লাহর কথা? কথা কার? আমার আল্লাহর কোরআন থেকে বললাম। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। এখন লাঠিতে ভরতে যে সাহাবী দাঁড়ায় গেছে, তার নাম হলো আনাস ইবনে মালিক। সাহাবীর নাম কি? একাধারে 10 বছর আল্লাহর নবীর খেদমত করেছেন। আল্লাহ নবীর খাদেম ছিল, কিন্তু গোলাম ছিল না। আল্লাহ নবীর খাদেম ছিল, তোরে কোন কি ছিল? কিন্তু গোলাম ছিল। কথা কয় না, গোলাম ছিল। কেউ যদি বলে আমি গোলাম রসুল, আমি গোলাম রসুল, তাহলে শিরক হবে। গোলাম রব্বানি যায় যাবে, গোলাম রব্বানির গোলাম হওয়া যাবে, আল্লাহর গোলাম হওয়া যাবে। আল্লাহ ছাড়া অন্য কারো গোলাম হওয়া যাবে না, এমনকি আমার রাসূলেরও গোলাম হওয়া যাবে না। গোলাম হতে হবে কেবলমাত্র একজন, তিনি কে? তিনি কে? তাহলে একাধারে 10 বছর যিনি রাসূলের খেদমত করেছেন, তার নাম হলো আনাস ইবনে মালিক। লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে বললেন, ইয়াজিদ এই আমার দিকে তাকান, মা যার শক্তি নাই, জোরে খান কি নাই। লাঠির ভরটা খাড়া হয়ে বলে, ইয়াজিদ মুখে যা আসে তা বলতে পারবা না, মুখে যা আসে তাই বলতে পারবা না। যে হোসেন মুখে লাঠি ঢুকে তুমি তিরস্কার করতেছ, তুমি যদি হোসেনকে চিনতে, তাহলে এইরকম বেয়াদবি তোমার দ্বারা সম্ভব হতো না। যদি ওই হোসেনকে তুমি চিনতে। আজকে যারা হোসেনকে চেনে না, তারা 10ই মুহররমে হোসেনের কারবালা বাদ দিবার চায়। যারা হোসেনকে জানে না, বোঝে না, তারাই বাদ দিবার চায়। ইয়াজিদের দোসররা চায় আস্তে আস্তে কারবালাকে মানুষের অন্তর থেকে ভুলাই দিতে। কারণ কোনো একটা বিশাল বিজয় যদি আপনি অর্জন করতে চান, কারবালা ছাড়া কখনো সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? কারবালা ছাড়া কোন মুসলমানের বিজয় হবে না। আল্লাহ বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি
ওয়াবাশশিরিস সাবিরিন। আমি একদিন ঘরের মধ্যে ছিলাম, আনাস বলতেছে ঘরের মধ্যে দাঁড়িয়ে আছি রাসূল নামাজের সিজদায়। আনাস রাদিয়াল্লাহু বলতেছে আমি নবীর ঘরের মধ্যে দাঁড়িয়ে আছি আর আল্লাহর নবী নামাজের সিজদায়। এমন সময় ওই যে হোসেনের মুখের মধ্যে লাঠি ঢুকাইছো, কার মুখের মধ্যে? সেই হোসেন কোত্থেকে দৌড়ে এসে নবীর পিঠের উপর লাফ দিয়ে চড়ছে। তুমি হোসেনকে চেনো না, যার কারণে আবল তাবল বকতেছো। আমি নিজের চোখে দেখলাম ওই হোসেন কোত্থেকে দৌড়ে এসে নানার পিঠে চড়ে বলতেছে চল ঘোড়া চল, চল ঘোড়া চল। আমি আনাস আশ্চর্য হলাম, নবীর নামাজের সিজদায় আর তার পিঠে চড়ে চল ঘোড়া বলতেছে, মস্ত বড় বেয়াদবি করতেছে। আমি আনাস আস্তে করে সরে দিয়ে ছোট্ট হোসেনকে নবীর পিঠ থেকে না আবার চাইছি। আল্লাহ রাসূল সিজদা থেকে হাত দিয়ে ইশারা করলেন নামাজ নেই। আনাস রাদিয়াল্লাহু দৌড়ে আবার তার জায়গায় আসলো। কিছুক্ষণ পরে হোসেন বলতেছে যেই ঘোড়া লড়ে না সেই ঘোড়ের পিঠে চড়ে আমার লাভ কি? যে ঘোড়া লড়বারই পারে না, কেন উপর হয়ে থাকে, এর পিঠে চড়ে আমার লাভ আছে? এই বলে রাগ করে যখন বের হয়ে যায়, আল্লাহ নবীর সিজদা থেকে মাথা তোলার পরে নামাজ যখন শেষ হলো, আনাস বললেন রে রাসূলুল্লাহ, এত বড় বেয়াদবি হোসেন করলো, আমি আপনার পিঠ থেকে নামাবার চাইলাম আর নামাজ পড়া অবস্থায় আপনি আমাকে ইশারা করলেন নামাজ না, ব্যাপার কি? আল্লাহ রাসূল বলে আনাস, তুমি হোসেনকে নামানোর আগে আমি হোসেনকে নামাবার চাচ্ছিলাম আর পিঠে চড়ে বিরক্ত করতেছে, এই জন্য আমি হোসেনকে নামাবার চাচ্ছিলাম, কিন্তু নামাজের মালিক আল্লাহ আমাকে ডাকল হাবিব, হাবিব আমার নামাজের কারণে আপনি হোসেনকে পিঠ থেকে নামাবেন না। আপনি যেমন হোসেনকে ভালোবাসেন আমি আল্লাহ তেমন হোসেনকে ভালোবাসি। যতক্ষণ আপনার পিঠে থাকবে আপনি ততক্ষণ সিজদাই তুলবেন না। সুবহানাল্লাহ। এইটা কিন্তু ঘরের মধ্যে হয়েছে। একবার জামাতে শুরু হয়েছে, নবী নামাজের ইমামতি করতে সামনে, ও হোসেন দৌড়ে এসে পিঠের উপর চলছে। এখন নবী কি করে? সিজদাত আছে, সাহাবীরা কয় কে রে, 3 বার সম্মেলনা 3 বার সময় করলে তো সিজদা শেষ। আমার 11 বার 22 বার 23 বার 32 বার হয়, সিজদা ওঠে না কেন? কিন্তু মাথা তুলে তো দেখবারও পারে না, কি সে থেকে মাথা তুলে দেখবার পারবে? কারণ রাসূল যা করবে তাই করা লাগবে, হুকুমটা সব সিজদা বাস। কিছুক্ষণ পরে যখন হোসেন রাদিয়াল্লাহু সিজদা থেকে উঠে গেছে, মাথা পিঠের মধ্যে উঠে গেছে, তারপর রাসূল সিজদা থেকে মাথা তুলছে। নামাজ শেষ করে সাহাবীরা বললেন হুজুর আপনার প্রথম সিজদা খাটো, কিন্তু দ্বিতীয় সিজদা এত লম্বা। আল্লাহ রাসূল বললেন ওই সময় আমার পিঠের উপর হোসেন বসে আছিল। সুবহানাল্লাহ করবেন না? হোসেন আমার পিঠের উপরে বসেছিল, আমি মাথা তুলতে চাইলেও আল্লাহ আমাকে তুলতে দেয়নি। সেই হোসেনের মুখের মধ্যে লাঠি ঢুকাইয়া তুমি তিরস্কার করতেছো। ইয়াজিদ, তুমি হোসেনকে না চিনলো আল্লাহ হোসেনকে চিনে, তুমি হোসেনকে না চিনলো আল্লাহর নবী হোসেনকে চিনে, তুমি হোসেনকে না চিনলো আশিকের রাসূল কিয়ামত পর্যন্ত হোসেনের আন্দোলন করবে। ধরে করে কথা ঠিক কিনা? আজকে আমরা কি মুসলমান, হোসাইনি না ইয়াজিদি? কোয়া যাবে না, ইয়াজিদি কোয়া যাবে? আপনাদের মনে কি হয় ইয়াজিদ মুসলমান? আপনাকে কি বলা হয়? এই যে 3টা ঘটনা ঘটাইছে, 1 নম্বর হোসেন রাদিয়াল্লাহু আনহু হত্যা করছে, বিচার করেনি। 2 নম্বর হাররাত যুদ্ধে মদিনার 10,000 সাহাবীকে হত্যা করছে, মেয়েদেরকে ধর্ষণ করছে তার সৈন্যরা, তার কোনো বিচার হয়নি। 3 নম্বর খারাপ কাজ হলো কাবা ঘর কামান মারছে। এরপরে মুসলমান তুই যদি মুসলমান তো আমাকে দেশও তো আছে। এখন গারিবুল বালা মানে কি? কারবালা কি? আসলে শিক্ষা কি? যে বিপদ অতি নিকটে, আর এই নিকটতম বিপদে আমরা কি ইয়াজিদের দলে যাব বাঁচার জন্যে, না হোসেনের দলে যাব শহীদ হওয়ার জন্যে? যদি হোসেনের দলে যাবার নিয়ত করি, কোনো বাতিল আমাদের কাছে আসতে পারবে না। ধরে এখন কথা ঠিক কিনা? আর ইয়াজিদের মতন থাকি দেখ বাঁচি পারে, কিসের বিপদ দরকার নেই, বাঁচি। যতই চেষ্টা করি আমি আমার জীবনকে বাঁচাবার পারবো না। পারবো? যতই চেষ্টা করি আমি আমার জীবনকে বাঁচাতে পারবো। বগুড়ার ডাক্তার হচ্ছে না, এনায়েত করে গেল, এনায়েত তো ডাক্তার হলো না,
ঢাকাত গেলাম, ঢাকার ডাক্তার হলো না, মাদ্রাজে গেলাম, বাঁচব, দৌড়াচ্ছি তো। লন্ডন ফন্ডন আমেরিকা সব ডাক্তার বলতেছে দৌড়া লাভ নেই, আল্লাহ আল্লাহ করে। তখন বাড়িতে এসে বলতেছে, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নেই, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নেই, আল্লাহ কে তো দৌড়েন শেষ। আজকে আমাদের অবস্থা হবে তাই। আমরা সারা জীবন এজিদি মুসলমান হয়ে শয়তানের পথে দৌড়ে দৌড়ে শেষে দেখো আল্লাহ তুমি ছাড়া আমাকে কেউ নেই, আল্লাহ। এই কথা নিয়ে, এই কথা বলে মুসলমান হয়ে মরতে পারবো? খুব খেয়াল করেন। আনাস রাদিয়াল্লাহু বলেন, ইয়াজিদ তুমি হোসেনকে চিনো না? যদি চিনতে পারতা তাহলে এরকম বেসাইদা কথা বলতা না। আমি হোসেনকে চিনি, আমি হোসেনকে চিনি, ধরে কান সুবহানাল্লাহ। যিনি রাসূলের একাধারে 10 বছর খাদেম ছিলেন, রাসূলের খেদমত করেছেন। আলোচনা চলতেছে, সাহাবীরা আলোচনা শুনতেছে, হোসেনকে নিয়ে একটু আপনাদের বোঝানোর জন্য বলতেছে, একটু মনোযোগ দিবেন। সাহাবীরা আলোচনা শুনতেছে, রাসূল ওয়াজ করতেছে। এমন সময় পিছন দিক থেকে হোসেন লোকমা দিছে, নানার ওয়াজের লোকমা। নানা নানা সারাদিন শুধু সাহাবীদের নিয়ে ওয়াজ করবেন, তাহলে আমার সঙ্গে সময় কখন দিবেন? সারাদিন খালি সাহাবী নিয়ে ওয়াজ করেন, তাহলে আমার খবর কি? 1 নম্বর সাহাবী আবু বকর বললেন, হুযায়ফা পাশেই বসেছিল, হোসেনকে আটকে দে। ও যদি নবীর কাছে আসে তাহলে নানা নাতি, আর নবী থাকবে না। সুবহানাল্লাহ। এতক্ষণ আমাদের নবী, আমরা সাহাবী, কিন্তু ওইটা যদি নবীর কাছে আসে তাহলে নবীও নেই, নানা নাতি। জোরে কোন কি নাতি? তো নানা নাতি হওয়ার আগে আটকা। তো হুযায়ফাতুল ইয়ামিন দৌড়ে গিয়ে হোসেনকে আটকায় দিছে, আটকায় দিছে। এখন তুমি নানার কাছে যাও না বাবা, তোমার নানা এত দামি ওয়াজ করতেছে, সাহাবীরা পাগল হয়ে শুনতেছে। হুযায়ফাতুল ইয়ামিনের বুক চড়ে বলতেছে, তোমরা আমার নানাকে চিনো আর আমাকে চিনো না, যার কারণে আমাকে নানার কাছে যাবার দিচ্ছ না। দেখেন হোসেন কি বলতেছে, আমার নানাকে চিনো দেখে ওয়াজ শুনতেছো, আর আমাকে চিনো না দেখে যাবার দিচ্ছ না। আজকে শুনে যাও, ওই বক্তা নানার চাইতে হোসেন কোন অংশে ছোট না, যেই কাছে কোন অংশে ছোট না। হযরত আলী নবীর কাছে বসে ছিল, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউ বাবুহা। দৌড়ে গিয়ে হুযায়ফার কোল থেকে কাটালিয়ে মুখত মারছে ঠাসি করে, কোন মুখ দিয়ে কি কইছ রে? হযরত আলীর কাছে হোসেন বলো না রাসূল বলো? এই আপনাদের কাছে কি মনে হয়, ছেলে বলো না নবী বলো? আল্লাহ রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি বিন নাফসিহি। তুমি ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার জীবনের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবে। ধরে কোন সুবহানাল্লাহ। মুখত মারছে ঠাসি, এত জোরে ঠাসি মারছে, দাঁত দিয়ে রক্ত বের হয়ে গেছে। এক সময় হযরত আলী হোসেনের মুখে হাতটা টান দিলে হোসেন বলে, রে নবীর সাহাবীরা, আমি একজন সাহাবীর কোল থেকে বলেছি, ওই নানার চাইতে কোনো অংশে আমি ছোট না। এখন আমার বাবার কোল থেকে বলতেছি, আমাকে তোমরা চিনো না, আজকে চিনে নাও, ওই নানার চাইতে আমি অনেক বড়। যেই কইছেন নানার চাইতে বড়, আর কোন সাহাবী সহ্য করতে পারে না। ওমর ফারুক বললেন, আলী তোমার হোসেন কিন্তু চরম বেয়াদবি করতেছে, নবীর চাইতে বড় এই কথা কেমনে? আলী যখন হোসেনকে নিয়ে যাবার চায়, এমন সময় আল্লাহর নবী 2 কানা হাত বাড়ায় বলে, আলী রে, আমার কলিজাকে আমার কাছ থেকে আলাদা করিস না। যারা হোসেনকে ভালোবাসে তারা হবে নবীর কলিজা। করে সুবহানাল্লাহ। আমার কলিজাকে আলাদা করিস না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত আলী হোসেনকে ছাইড়া দেয়। হোসেন এক দৌড়ে এসে নবীর বুকে ঝাঁপ দেয়, বলে, না না, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, না না, আমার জীবনের চাইতো তোমাকে বেশি ভালোবাসি দাদা। সব সময় সাহাবী নিয়ে থাকো, আমাকে সময় দাও না বলে রাগ করে বলেছি, না না, আমার কথাই তুমি কষ্ট পেও না। আল্লাহ রাসূল বলে, কষ্ট আমি পাইনি রে পাগলা, তুই যদি এই কথা আমাকে ঘরের মধ্যে একলা একলা বলতি আমি কিছুই করতাম না, তুই তো আমার মাথার উপর উঠে বসে থাকিস, আমি কিছু কই। সুবহানাল্লাহ কর না কেন? আল্লাহ নবী যখন শেষ দেয় তখন পিঠের উপরে কে চড়ছে? নবী কিছু করছে? কিন্তু এতগুলো সাহাবীর মধ্যে তুই এই কথা কেমনে করলি? গুমর ফাঁস হয়ে গেল।
তুই যে কইলি আমি নানার চাইতে বড়, এটা কেমনে কইলি? তো হোসেন বলে, নানা তুমি কি মনে করছো আমি হিসাব ছাড়া কথা বলছি? বলে তোমার আবার কি হিসাব? বলে 1 নম্বর হিসাব হলো তোমার মা আর আমার মা, এটা হলো আমার 1 নম্বর হিসাব। এখন তুমি কও এই 2 ধরনের মধ্যে কার মা বড়? আল্লাহ রাসূলকে আমার মা আমিনার খবর আছে, আর তোমার মা ফাতেমা হবে জান্নাতি নারীদের নেত্রী। আমি নবীর মা আমিনার চাইতে তোমার মা ফাতেমা কোটি কোটি গুণ বড়। তখন বলতেছে, না না, মায়ের দিক দেখে বড়। তুই তো বড় রে, আমার বাপ আর আপনার বাপ, এই 2 জনের মধ্যে কার বাবা বড়? আল্লাহ নবী চোখের পানি বের করে বললেন, আমার বাবা আব্দুল্লাহ জান্নাত পাবে কি পাবে না তার গ্যারান্টি আমি রাসূল দিবার পারি না, আল্লাহ রহমত করে জান্নাত দিবার পারে। ধরে কোন কথা ঠিক কিনা? তোমার বাবা হযরত আলী শুধু জান্নাত পাবে না, এই দুনিয়াতে 10 জন মানুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, তার মধ্যে 4 নম্বর হলো তোমার বাবা। আমার বাবা আব্দুল্লাহর চাইতে তোমার বাবা হযরত আলী কোটি কোটি গুণ বড়। হোসেন বলতেছে, না না, তাহলে বাপের দিক দিয়ে কে বড়? আমি বড় না আপনি বড়? রাসূল বলে তুমি বড়। এবার হোসেন বলে, না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له। সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد। জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিআনা। উহুদের ময়দানে রাসূল ভেঙে
সদন্দন তথা ফিরে খেসো এ জমিনে ইসলাম। ভুলে গেছি মোরা সে রাসূলের বিধান, ভুলে গেছি মোরা আল্লাহরই কোরআন, নামেতে শুধুই মুসলমান। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু মশরিকে হুব্বে মুহাম্মদ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मतलाए दीवानी माँ मतलाए खुर्शीद इश्क़ास, सीनाए सुजाने माँ बलागल उला बिकमालिही, कशाफत दुजा बिजमालिही, हसनत जमीओ खिसालिही, सल्लो अलैहि व आलिही। আল্লাহ তাআলার দরবারে হাজার শুকরিয়া যে আল্লাহ তাআলা ইমাম মুয়াজ্জিন সমিতি কর্তৃক আয়োজিত আজকের এই বয়রাদিঘি আশুরা উপলক্ষে আলোচনা এবং তাফসীরুল কোরআন মাহফিলে যিনাকে সম্মানিত সভাপতি হিসাবে কবুল করেছেন, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত আয়োজক কমিটি সহ আমার সামনে যারা উপস্থিত হয়েছেন পর্দার অন্তরাল থেকে, আমার যে সমস্ত মা বোনের আলোচনা শুনতেছেন, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছে? জি আলহামদুলিল্লাহ। যে আল্লাহ তাআলা, মাইকের সাউন্ড একটু সাইজ করে দাও। যে আল্লাহ তাআলা দয়া করে রহম করে এই পবিত্রতম জায়গায়, পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর মসজিদে, যদিও মাথার উপরে ফ্যান ঘুরতেছে তারপরে কঠিন গরম, এরপরেও এরকম একটা অনুষ্ঠানে আমাদেরকে কবুল করেছেন। খুশি না বেজা? আলোচনা খুব লম্বা হবে না, খুব লম্বা না, মোটামুটি যেন আপনাদের ধৈর্য চ্যুতি না হয়। এখানে আশুরা সম্পর্কে আমাদের কিছু আলোচনা এবং পর্যালোচনা আমাদের শুনতেই হবে যখন অনুষ্ঠানই হচ্ছে আশুরা উপলক্ষে, ঠিক কিনা বলেন? আশুরা তো আপনারা জানেন 10, আশুরা 10, আজ তো 10 তারিখ না, আগেই হচ্ছে। তো এখানে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন যে আসমান জমিন সৃষ্টি যখন করা হয়নি তখন 12টা মাস সৃষ্টি করা হয়েছে। 12 মাস, ধরে বলি কয় মাস? আসমান জমিন সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা মাস সৃষ্টি করলেন। তার মধ্যে 4টা মাস হলো শাহরুল হুরুম, পবিত্র মাস। কয়টা মাস? এই 4টা মাসের মধ্যে কিন্তু রমজান মাস নেই। ধরে বলে কি মাস নাই? আপনারা বলেন তো আরবি 12 মাসের মধ্যে সবচাইতে দামি মাস কোনটা? রমজান মাস। অথচ এই মহরম 4টা শাহরুল হারাম, আল্লাহর মাস, শাহরুল্লাহ, আল্লাহর মাস, তার মধ্যে রমজান মাস নেই। লাগাতার 3 মাস। লাগাতার কয় মাস? জিলকাদ, জিলহজ, মুহররম, আর একটা নাম হলো রজব মাস। জোরে বলেন কি মাস? এই 4টা মাস। তার মধ্যে মুহররম হলো আবার 1 নম্বর। জোরে বলেন কয় নম্বর? আর মুহররম 1 নম্বর হওয়ার পিছনে কারণ হলো এই যে ইয়াউমে আশুরা 10 তারিখ। জোরে বলেন কয় তারিখ? 10 তারিখ। আমি 10 তারিখের ফজিলত এটা সবাই জানে,
আল্লাহ রাসূল যখন মদিনায় হিজরত করে গেলেন মক্কা থেকে, ওখানে যাওয়ার পরে মহরমের 10 তারিখে রাসূল দেখলেন একটা ইহুদি একটাকে রোজা অবস্থায়। তো বললো, তোমরা কেন রোজা আছো? বলে, আমরা আমাদের নবী মুসা আলাইহিস সালাম, ইহুদিদের নবীর নাম কি? মুসা। খ্রিস্টানদের নবীর নাম কি? ঈসা। খুব খেয়াল করবেন, মুসা পর্যন্ত যারা মানে তারা হলো ইহুদি। তারা কি? এগুলো আমাদের জানতে হবে তো। আর ঈসা নবীকে যারা মানে তারা কি? খ্রিস্টান। আর বিশ্ব নবী সহ পৃথিবীর সমস্ত নবীকে যারা মহব্বত করে এবং বিশ্ব নবীকে যারা অনুসরণ করে তারা হলো মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আল্লাহ রাসূল বললেন যে তোমরা কেন রোজা রাখো? বলে, আমাদের নবী অর্থাৎ বনি ইসরাইল, আল্লাহ তাআলা সাগরকে রাস্তা বানিয়ে দিয়েছিলেন এই 10ই মুহররম তারিখে। কয় তারিখে? আমরা নিরাপদে সাগর পাড়ি দিয়ে চলে গেছিলাম, যার শুকরিয়া স্বরূপ আমরা রোজা রাখি। আল্লাহ রাসূল বললেন, তোমরা যদি রোজা রাখতে পারো তাহলে আমরা তো পারি, কারণ মুসা নবীর সাথে আমার সম্পর্ক আরো ভালো। ধরে গেল সুবহানাল্লাহ। তিনিও রোজা রাখলেন এবং তার সাহাবীদেরকে, সাহাবাদেরকে রোজা রাখার জন্য তিনি বললেন, নির্দেশ দিলেন। এবং রাসূল এই কথা বলেছেন, আগামীতে ইহুদিরা যদি রাখে একটা, আমরা রাখবো 2টা। জোরে বলেন কয়টা? তো পরের বছর পর্যন্ত আল্লাহ রাসূল আর দুনিয়াতে নাই। তো একটা রাসূল নিজেই করেছেন এই মুহররমের 10 তারিখে রোজা। কথাটা বুঝলেন? আর 2টার ব্যাপারে বলেছেন, তা আমরা কমপক্ষে একটা, আর যদি আলহামদুলিল্লাহ 2টা। ফজিলত আছে না নাই? রমজান মাসের পরে সবচাইতে রোজা রাখার ফজিলতের মাস হলো মুহররম মাস। ধরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমলের দিক দিয়ে আমরা একটা আমল পেলাম, 10ই মুহররম রোজা রাখা। জোরে বলেন কি রাখা? কথা কয় না, আমলের কথা শুনতে মন চায় না? তখন হোসেন রাদিয়াল্লাহু শহীদ হয়নি তো? যখন এই ঘটনা ঘটছে তখন হোসেন রাদিয়াল্লাহু শহীদ হয়েছে? এ ঘটনা ঘটেছে হিজরতের প্রথমে। আর হোসেন রাদিয়াল্লাহু যখন শহীদ হয়েছে তখন কত? 63 হিজরি। কত হিজরি? 63 হিজরি। মানে রাসূল দুনিয়ার থেকে বিদায় নেওয়ার 50 বছর পরকার ঘটনা, কারবালা। দেখবেন এখন অনেক আলেমেরা এই কারবালা নিয়ে তেমন কথা বলে না, কারবালা নিয়ে কথা বলে না, বলে না। কারবালা এটা একটা আরবি শব্দ। আমরা কারবালা একটা প্রান্তরকে মনে করি, কারবালা ময়দান। আসলে কারবালা ময়দান পরে হয়েছে। এখানে 2টা শব্দ একত্র করা হয়েছে, একটা হলো কারিব আর একটা হচ্ছে বালা। কারিব মানে নিকটে, বালা মানে বিপদ, আর কারিব মানে নিকট, অতি নিকটে। বিপদ অতি নিকটে। বিপদ কি? অতি নিকটে। বর্তমানে যারা আমরা মুসলমান, আমাদের বিপদ দূরে না নিকটে? কথা কয় না। আজকে এখানে যে আলোচনা আপনারা শুনতে আইছেন, আমি যে সূরা মুলকের একটা আয়াত তেলাওয়াত করেছি, আপনারা হয়তো চিন্তা করতেছেন 10ই মুহররম আশুরা সম্পর্কে আলোচনা। এই আলোচনা আমরা সবাই জানি, রোজা রাখলে সওয়াব, 1 বছরের সওয়াব। আপনি যদি রোজা রাখেন, আল্লাহ রাসূল বলেছেন গত বছর যত পাপ করেছে সমস্ত পাপ আল্লাহ মাফ দেবে, 1 বছরের সওয়াব দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। আরাফার দিনে রোজা রাখলে 2 বছরের সওয়াব, গত বছরের সওয়াব, সামনের বছরের সওয়াব। বলেন সুবহানাল্লাহ। রোজা রাখার সওয়াব, এটা হচ্ছে আমল। আশুরার কি? আমল, এছাড়া কোনো আমল নেই। আমার কথা কি বুঝতে পারলেন? এখন ব্যাপার হলো যে তাহলে আমি সূরা মুলক কেন পড়লাম, কি জন্য তেলাওয়াত করলাম? আমার আগে আমার ছোট ভাই আব্দুল সালাম একটু ইশারা দিয়ে গেলেন। আমাদের সভাপতি সাহেব অল্প কথার মধ্যে কিন্তু গুরুত্বপূর্ণ কথা বলে দিলেন। এখন দ্বিতীয় আলোচকের আলোচনা এবং সভাপতির কথার সাথে আমার আলোচনা যদি মিল না থাকে তাহলে সমস্যা আছে না নাই? এই জন্যে আলোচনাকে সমন্বয় করার জন্য আমি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ বলতেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। খেয়াল করবেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক।
গোটা পৃথিবী রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? বিশ্বাস করলে বলা লাগবে। এর সামনে চোখ বন্ধ করছেন কেন? ভালো হয়ে বসে, সামনে চোখ আর দুর্বল হয়ে থাকলে বসতে হবে। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত বিষয়ের উপরে ক্ষমতা কার? আরো জোরে বলে আল্লাহ। এখন ব্যাপার হলো, আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় হলেন, এরপরে খলিফা হচ্ছেন হযরত আবু বকর। খলিফা মানে কি আর মুলক মানে কি, এটা আমাদের বুঝতে হবে। বর্তমানে বাংলাদেশে খেলাফত চলতেছে না মুলকিয়াত চলতেছে? মুলকিয়াত। যে মুলকিয়াতের মালিক হচ্ছে আল্লাহ, এখন সেই মুলকের মালিক হচ্ছে মানুষ, জনগণ। ঠিক কিনা বলো? কথা কয় না? জনগণ। এখন আর জনগণও লাগতেছে না, এখন হচ্ছে প্রশাসন। জনগণ কথা ঠিক কিনা? এখন আর জনগণও লাগে না, এখন প্রশাসন। এখন মালিককে আর আমরা মালিকানা দিলাম কাকে? এই বিষয়ে যদি আমরা আলোচনা না করি, না শুনি, তাহলে কারিবুল বালা, বিপদ আমাদেরও অতি নিকটে। আপনার কি মনে করছেন আমাদের কাছ থেকে বিপদ দূরে? আমাদের ঈমান হরণ হয়ে যাচ্ছে, আমাদের ঈমান নষ্ট হয়ে যাচ্ছে। যখন আল্লাহ বাদ দিয়ে মানুষকে ক্ষমতা অধিকারী বিশ্বাস করা হবে, তখন আমাদের ঈমান থাকবে? কথা বলেন, ঈমান থাকবে? থাকবে। এখন আপনাদেরকে একটু আলোচনার মাধ্যমে ওয়াজে নিয়ে আসতেছি, শোনেন। ওসমান রাদিয়াল্লাহু যখন দুনিয়া থেকে চলে গেলেন, তখন খলিফা হচ্ছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। কে খলিফা? আলী। আচ্ছা, হযরত আলীর পরে কোন খলিফার নাম শুনছেন আপনারা? শুনছেন? কেন শোনেন নাই? কারণ আল্লাহ রাসূল একটা হাদিসে বলেছেন যে আমি যখন থাকবো না, আমার এই জায়গায় যিনি ইমামতি করবেন তার নাম হলো আবু বকর। যেরকম তার নাম কি? খলিফার কথা বলেন নাই, আমার এই জায়গায় যিনি ইমামতি করবেন তার নাম কি? আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু যখন থাকবে না, ওই জায়গায় ইমাম হবে হযরত ওমর। ইমামের নাম কি? ওমর যখন থাকবে না, ওই জায়গার ইমাম হবে হযরত ওসমান। ওসমান যখন থাকবে না, ওই জায়গার ইমাম হবে হযরত আলী। আলী যখন থাকবে না, ওই জায়গার ইমাম আল্লাহ রাসূল আর বলেননি। চাইলে জিজ্ঞেস করলে যে রাসূলুল্লাহ, হযরত আলী যখন থাকবে না, তখন ওই জায়গার ইমাম কে হবে? আল্লাহ রাসূল বললেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি রাসূল ততক্ষণ পর্যন্ত বলতে পারি না যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে না বলায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে হযরত আলী পর্যন্ত দুনিয়াতে যেটা চলেছে তার নাম হলো খেলাফত। জোরে বলেন, তার নাম কি? এরপরে যিনি আমাদের মুসলমানের ভিতরে ক্ষমতা পরিচালনা করেছেন, তাকে আমরা বলি আমিরে মুয়াবিয়া। তাকে কেউ খলিফা বলি না। ইতিহাসের মধ্যে খলিফা মুয়াবিয়া এ কথা আছে? এই, এটা তো বোঝা লাগবে। কি আছে? খলিফা আছে না আমির আছে? আমিরে মুয়াবিয়া। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন বড় ধরনের সাহাবী ছিলেন। বলেন সুবহানাল্লাহ। যাকে বলা হয় কাতেবে ওহী। আল্লাহ রাসূলের ৭০ জন সাহাবী ওহী লিখত। কতজন সাহাবী? ৭০ জন সাহাবী। কোরআন নাযিল হওয়ার সাথে সাথে ওটা লিপিবদ্ধ করে রাখতেন। তখন কাগজ ছিল না, গাছের পাতায়, পাথরে বা যেখানে ওটা লিখে রাখতেন। এইরকম সাহাবীর সংখ্যা হলো ৭০ জন। কতজন? তার মধ্যে হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন অন্যতম সাহাবী। বলেন সুবহানাল্লাহ। কিন্তু তিনি খলিফা না, তিনি হচ্ছেন আমির। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, যে আবু বকর, ওমর, ওসমান, আলী খলিফা, কিন্তু মুয়াবিয়া আমির কেন? খেলাফত কেন নাই? খেলাফত কেন ধ্বংস হয়ে গেল? এইটা না জানলে বর্তমান বাংলাদেশের রাজনীতি আপনারা বুঝতে পারবেন না। এখন হয়তো বলবেন, হুজুর রাজনীতি করার জন্য আপনাকে দাওয়াত দিছি, আপনি মহরমের উপরে, আশুরার উপরে কান্নাকাটির ওয়াজ করবেন, ফজিলতের ওয়াজ করবেন। হ্যাঁ, সবই হবে। কারণ আমার তো আর সময় বান্ধা আছে নাকি যে আপনি 10 মিনিট। যেরকম আব্দুল সালাম, সে জানে যে আমার পরে আর একজন আছে,
কিন্তু আমার পরে আর কেউ আছে? আমার পরে কি আছে? তবারক আছে। আপনাকে জন্য তবারক পাক করছে, এই তবারক আছে, আর কেউ নাই। তাহলে মোটামুটি একটু খোলাসা মন নিয়ে কথাগুলো শুনবেন, পরে বিবেচনা করে যদি আমলযোগ্য হয় তাহলে আমল করবেন। ঠিক আছে? আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তাহলে হযরত আলী পর্যন্ত যে খেলাফত চালু ছিল, এটা কি আল্লাহর পক্ষ থেকে রাসূল করে যায়নি? কথা বলেন, ইমামে নির্ধারণ করে গেছে কি যায়নি? কিন্তু আমিরে মুআবিয়া পর্যন্ত কিন্তু রাসূল যায়নি। এটা ইসলাম ইতিহাস বলেছে 30 বছর। কয় বছর? কথা বলেন, কয় বছর? এরপর থেকে আর খেলাফত আছে? খেলাফত নেই। মুলকিয়াত শুরু হয়ে গেছে। মুলকিয়াত কি? মুলকিয়াত মানে এখানে ইমামতি করবে, ইমামতি করবে, ইচ্ছা করলে এশার নামাজ 4 রাকাত পড়াবে, ইচ্ছা করলে এশার নামাজ 3 রাকাত পড়াবে, কিন্তু লোকমা দেওয়া যাবে না। যখন কি দেওয়া যাবে না? কি নিজের ইচ্ছা মতো নামাজ হবে না, আল্লাহর হুকুম অনুযায়ী নামাজ হবে। যখন ঠিক কিনা? তুমি ইচ্ছা মতো আজকে 3 রাকাত পড়ালা, আর আমরা তোমার ইচ্ছা মতো বসে থাকবো না। তোমাকে আমরা ততক্ষণ পর্যন্ত ইমাম মানবো তুমি যতক্ষণ রাসূলকে অনুসরণ করবে, আল্লাহর হুকুম অনুযায়ী নামাজ পড়াবে। যখন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, ইমামতির মধ্যে লোকমা আছে না নাই? কিন্তু সমাজের যারা নেতা তাদের মধ্যে কি নাই? লোকমা নাই। এই জন্য সূরা মুলকের এই আয়াতটা তাফসীর আপনাদের ভালো মতো শুনলেই এই আশুরা সম্পর্কে, মোটামুটি কারবালার ঘটনা সম্পর্কে আমাদের একটা আলোচনা শোনা হয়। একটা সমস্যা হলো, আবু বকর রাদিয়াল্লাহু কিন্তু উপযুক্ত সন্তান ছিল, কিন্তু তিনি খলিফা নির্বাচন করেননি। করছে? তার কিন্তু উপযুক্ত সন্তান ছিল আব্দুর রহমান ইবনে আবু বকর। জানি বলে যে আব্দুর রহমান তুমি আমার চেয়ারে বসো। উনি কিন্তু চেয়ারের একজনের বসে দেয়নি, উনি দুনিয়া থেকে চলে গেছেন। তারপরে হযরত ওমর জি ইমাম হলেন, খলিফা হলেন। উনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে ওনার কিন্তু উপযুক্ত সন্তান ছিল আব্দুল্লাহ ইবনে ওমর, হাদিসের হাফেজ। বলেন সুবহানাল্লাহ। হয়তো ওমর ইচ্ছা করলে কিন্তু আব্দুল্লাহ ইবনে ওমরকে ওই চেয়ারে বসায় দিয়ে যেতে পারতেন। ঠিক কিনা বলেন? কথা কন। আচ্ছা, আব্দুল্লাহ ইবনে হযরত ওমর দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে যিনি খলিফা, তার নাম কি? ওসমান গনি। তিনিও কিন্তু কাউকে দুনিয়া থেকে যাওয়ার সময় চেয়ারে বসায়নি। আলী রাদিয়াল্লাহু দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় বা বিদায় নেওয়ার আগে যে আমি চলে যাওয়ার পরে আমার দায়িত্ব আমার সন্তান হাসান হোসেন পালন করবে, এটা কিন্তু করেনি। কিন্তু হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি ক্ষমতায় থাকতেই তার সন্তান ইয়াজিদকে ক্ষমতায় বসানোর একটা ব্যবস্থা করলেন। একটা কি করলেন? কিছু কিছু সাহাবী অবশ্য, কিছু কিছু মুসলমানও অবশ্য মুআবিয়াকে বলেছিল, আপনি নিজেই একজনকে বসে থেকে যান, তাহলে আর কোনো গ্যাঞ্জাম হবে না। বাংলাদেশের ভোট একটা গ্যাঞ্জাম। জোরেখান কথা ঠিক কিনা? বাংলাদেশের ভোট একটা কি গ্যাঞ্জাম। হিরো আলমের কাছে যান, গ্যাঞ্জাম এক কয়, আপনার বুঝবার পারবেন। এখন আর ভোটই হচ্ছে না। এখন আর ভোট হচ্ছে, নির্বাচন হচ্ছে, কিন্তু ভোট হচ্ছে না। কাক নির্বাচন করবে আগে থেকে হয়ে যাচ্ছে। জোরেখান কথা ঠিক কিনা? এখন নির্বাচন হচ্ছে কিন্তু ভোট হচ্ছে না। তার মানে কি? চেয়ারে কে বসবে এর আগে থেকেই সিদ্ধান্ত হয়ে গেছে। এই কামটা সর্বপ্রথম করেছে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তার সন্তান ইয়াজিদকে চেয়ারে দিয়ে দিলেন যে আমি মরে যাওয়ার পরে, আমি দুনিয়া থেকে বিদায় যাওয়ার পরে আর কোনো এই ভোটাভুটির দরকার নেই, তুমি চেয়ারে বসো। তুমি কি করো? চেয়ারে বসো। মানে খেলাফত শেষ, খেলাফত শেষ, মুলকিয়াত শুরু হয়ে গেল। আসলে মুলকিয়াতের মালিককে? এই জিনিসটা বুঝতে হবে। বাংলার মুসলমান এই জিনিস বোঝে না, ইচ্ছা মতো সিল মারে না, ইচ্ছা মতো মারা যাবে না। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আপনি একজনকে সাক্ষী মারলেন, সিল মারলেন, সেই লোকটা ভালো কাজ করলে আপনি সিল মারলে সওয়াব পাবেন না, এই কথা আপনাদের কে কইছে? আপনি একজনকে সিল মারলেন, সেই মানুষটা খারাপ কাজ করলো আর আপনি গুনাহগার হবেন না, এ কথা আপনাকে কে বলেছে?
বরং যাকে আপনি নির্বাচিত করলেন সে ভালো করলে সব পাবেন, খারাপ করলে আপনার আমল নামায় পাপ হবে। আপনি হাসরের ময়দানে যায় দেখবেন গমছ, কিছু রস, সিমেন্ট, তো আপনি তো আল্লাহকে বলবেন, আল্লাহ আমি তো জীবনে গম চুরি করিনি, সিমেন্ট চুরি, রড চুরি করিনি, বলে তুমি যে নেতা বানাইছো ওই চুরি করছে। তাই ভোট দেওয়ার কারণে তোমার আমল নামায় চোরের একটা অংশ আমি আল্লাহ ঢুকাই দিছি। তো এটা কোরআনের কথা, আমানত, আমানত, খুব খেয়াল করবেন। এখন সেই সময় চলতেছিল হজের মৌসুম। ধরে কারণ কি মৌসুম? হজের মৌসুম। আমিরে মুআবিয়া চিন্তা করলো যে এখন হজের মৌসুম, আমি যাই। তিনি সর্বপ্রথম মক্কায় না গিয়ে তিনি মদিনায় আসলেন। এই খুব গুরুত্বপূর্ণ কথা। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হজের সময় কোথায় গেলেন? মদিনায়, মক্কায় গেলেন। তিনি মদিনায় গেলেন উম্মাহাতুল মুমিনিন, আমাদের মা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। আল্লাহ রাসূলের বিবি আমাদের কে হয়? আমাদের মা হয়। তো হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন মদিনায় গেলেন, ওই সময় মদিনায় হযরত হোসেন রাদিয়াল্লাহু ছিল, আব্দুল্লাহ ইবনে ওমর ছিল, আব্দুল্লাহ ইবনে মাসউদ ছিল, এরকম বড় বড় সাহাবী, আব্দুল্লাহ ইবনে জুবাইর ছিল। তারা চিন্তা করলো মুআবিয়া যখন চলে আইছে মদিনায়, আমরা মদিনায় থাকবো না, আমরা চলে যাবো মক্কায়। যখন মুআবিয়া মদিনায়, এই বড় বড় সাহাবীগুলো সব চলে গেলেন কোথায়? মক্কায়। কিন্তু একজন রাসূলের বিবি আমাদের মা, তিনি তখন মদিনায়। তা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মা আয়েশার কাছে গিয়ে বললেন যে আমি দুনিয়া থেকে যাওয়ার আগেই এই জ্ঞানজাম ট্যানজাম না রেখে আমার ছেলে ইয়াজিদকে ক্ষমতায় বসাবার চাই। এ ব্যাপারে আপনার মত কি? মানে কোনো জ্ঞানজাম নাই, খামাকা ভোট দেওয়ার কি দরকার? দরকার আছে? ভোট দেওয়ার কি দরকার? একজন দিয়ে দিলে হবে আর কি। তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, না, এ ব্যাপারে এই আমি বলতে পারবো না, বরং এখন যে সমস্ত দামি দামি সাহাবী, বড় বড় সাহাবী যারা দুনিয়াতে আছে, আপনি তাদের সঙ্গে পরামর্শ করেন। আমিরে মুআবিয়া বললেন, আমি তো মদিনায় আসার পরে খোঁজ না দেখলাম, তারা কেউ মদিনায় নাই, তারা তো সব গেছে মক্কায়। কারণ কি? কারণ হলো ওই সময় হযরত মুআবিয়া যখন ইয়াজিদকে ক্ষমতা দিবেন, দেওয়ার মনস্থ করেছেন যে আমি চলে যাওয়ার পরে আমার চেয়ারে বসবে, ওই জায়গাটার নাম কি? দামেস্ক। জোরে কোনো জায়গাটার নাম কি? হ্যাঁ, এগুলো খেয়াল রাখতে হবে। দামেস্ক। তো দামেস্কে লোকেরা মুআবিয়ার কথার সাথে প্রশাসনের ভয়ই হোক আর যেভাবেই হোক তারা রাজি হয়ে গেলেন। রাজি বোঝেন না? রাজি। প্রশাসন কার হাতে? মুআবিয়ার হাতে। প্রশাসন কার হাতে? মুআবিয়ার হাতে। তারা রাজি হয়ে গেলেন। কিন্তু ওই দামেস্কে এবং মদিনা মক্কার মাঝখানে একটা জায়গা আছে, একটা দেশ আছে, তার নাম হলো কুফা। জোরে গান, তার নাম কি? হ্যাঁ, এই কুফা। খুব খেয়াল করবেন। আমাদের বর্তমানে বাংলাদেশের মুসলমান হলো এই কুফার মুসলমানের মতন। কুফার মুসলমান সব খালি চাষটাল গল্প করে যে ভালো মানুষ ছাড়া বাংলাদেশ ভালো হবে না, কিন্তু প্রশাসন দেখলেই যা গল্প করছে ওটা আবার স্বীকার করেন। কেন? না না না, আমি কোনো গল্পই করি। আর কান্দের ফেরেশতারা বেকায়দাত করা যায় যে কি গল্প করলি, আর প্রশাসনের সামনে কি উত্তর শুরু করলি। আজকে আমাদের অবস্থা এরকম হয়েছে কিনা বলেন? এখনই আপনি একেবারে খুব, কিন্তু যখনই দেখবেন পুলিশ, ওরে বাবা। আপনারা বলেন তো, আমরা ছোটবেলায় শুনতাম চোরের মূল পুলিশ। পুলিশ যারা চোর তারা পুলিশকে ভয় করতো, যে কারণ পুলিশরা ধরবে চোরকে। আর বর্তমানে বাংলাদেশে চোরের মন পুলিশ পুলিশ না, ভালো মানুষের মনে পুলিশ পুলিশ। জোরে কোন কথা ঠিক কিনা? চোরেরা সিনা টান করে ঘুরবে, চোরেরা সিনা টান করে ঘুরবে, আর ভালো মানুষেরা সব মদিনা থেকে কোথায় গেছে? কোথায়? মক্কায় চলে গেছে। এখন মা আয়েশা বলতেছে, তুমি যে নিয়ত করছো তার সাথে আমি একমত না, বরং সাহাবীদের সঙ্গে পরামর্শ করে কাজ করো, কারণ এখন তো তুমি জীবিত আছো, এখনো তো মরো নাই। তখন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কাতিবে ওহি একজন সাহাবী চলে গেলেন মক্কায়। মক্কায় যাওয়ার পরে ওই সব সাহাবীকে তিনি পেয়ে গেলেন। এখানে আমি তিনটা সাহাবীর নাম বলতেছি, খুব খেয়াল করেন। একটা হলো আব্দুল্লাহ ইবনে ওমর। কার বেটা?
ওমরের বেটা। একটা হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ, বিখ্যাত সাহাবী। আর একটা হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস, নাম শোনেন নি? আব্দুল্লাহ ইবনে আব্বাসের নাম শোনেন নাই? আর হোসেন রাদিয়াল্লাহু তাআলা। তো হোসেন রাদিয়াল্লাহু তাআলা কথা বলবেন না, কারণ এমন একজন বাপের সন্তান, এমন একটা মায়ের সন্তান, বলেন সুবহানাল্লাহ। আমির মুআবিয়ার সামনে কিন্তু তারা সবাই ছিল, কিন্তু হোসেন রাদিয়াল্লাহু কোনো কথা বলেনি। এই কথা না বলার পিছনে কারণ আছে। কারণটা কি? যখন ওই 10 ভাই ইউসুফ আলাইহিস সালামের রক্তমাখা জামা ইয়াকুব আলাইহিস সালামকে দিয়েছিল, আপনার ঘটনা শোনেননি? 10 ভাই যে আমরা বহু চেষ্টা করলাম, আব্বা বাঘের হাত থেকে আমরা ইউসুফকে বাঁচাতে পারলাম না। ইয়াকুব আলাইহিস সালাম এখন ওই জামার দিকে তাকায় আর চিন্তা করে, আমার ইউসুফকে যদি বাঘে ধরতো তাহলে জামা ছিঁড়ে যেত। ধরে কোন কথা ঠিক কিনা? জামার কোনো জায়গাতে ছেঁড়া নাই, কিন্তু রক্ত। জামা কি কথা কয় না, কোনো জায়গাতে ছেঁড়া নাই, জামার মধ্যে কি? ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পারছে যে আমার ইউসুফকে নিয়ে এই 10 ভাই, এই 10টা সন্তান কি করতেছে? কথা কয় না, ষড়যন্ত্র করতেছে। ধরে কোন কি করতেছে? কিন্তু জবান বন্ধ, এখন বলা যাবে না। এরা যে ষড়যন্ত্র করছে, বাঘে যেমন ইউসুফকে খায়নি, এটা কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পারছে, কিন্তু জবান খোলে নাই। এখনো যে বাংলাদেশের ষড়যন্ত্র চলতেছে আমরা কিন্তু সবাই বুঝি, ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু জবান কি? জাগা মতো জবান খোলা লাগবে। জাগা মতো কি? মসজিদের মধ্যে, মাহফিলের মধ্যে, মাহফিলের মধ্যে লিল্লাহি তাকবীর, ঠিক আছে। একেবারে মনে হচ্ছে যে এখনই বাতিলের বিরুদ্ধে লড়াই করবে, কি অবস্থা। কিন্তু আসল জায়গার যে আর তকবীর নাই। হাসান রাদিয়াল্লাহু চুপ আছেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে কোনো গন্ডাম যেন না থাকে, গন্ডগোল না হয়, এজন্য আমার সন্তান ইয়াজিদকে ক্ষমতার চেয়ারে বসাবার চাই। সাহাবীরা শুনে খুশি? খুশি কি মনে হয়? তখন আব্দুল ইবনে আব্বাস আর আব্দুল ইবনে উমর, এই 2 জন জলিল কদর সাহাবী বলতেছে যে আমরা আপনাকে 3টা প্রস্তাব দেব, যদি গ্রহণ করেন তাহলে আপনার সাথে আমরা আছি। কয় প্রস্তাব? আজকে বাংলাদেশের প্রস্তাব, গোল মিটিং, টক শো আছে না নাই? জোরে কোন আছে না নাই? কিন্তু তালগাছ আমার, তাহলে হবে? তালগাছ আমার এটা বললে হবে? আমার মিটিংয়ে লোক নাই, আমি এরকম মিডিয়া নিয়ে গেছি, মিডিয়ায় হচ্ছে 500, লোক হচ্ছে 100। সমস্ত মিডিয়াকে আমি 500 করে টাকা দিয়ে বললাম, ভাই লোক দেখাও, লোক দেখাও। লক্ষ লক্ষ লোক দেখতেছে, আসলে লোক 200। কয়শো? লক্ষ লক্ষ টাকা খরচ করে লোক হয় 200, আর হাজার হাজার টাকা খরচ করে লক্ষ লক্ষ লোক হয়। প্রচার নাই, সমস্ত প্রচার যন্ত্র দখল হয়ে গেছে। খুব খেয়াল করবেন। এখন 3টা প্রস্তাব দিলেন। কয়টা? প্রস্তাবগুলো দেখেন তো আপনারা, আগে শোনেন। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, 1 নম্বর প্রস্তাব হলো, খামাখা আপনি দুনিয়া থেকে যাওয়ার আগে আপনার সন্তানকে চেয়ারে বসার নিয়ত করছেন কেন? আমার 1 নম্বর প্রস্তাব হলো, আপনি রাসূলের নীতি গ্রহণ করেন। সুবহানাল্লাহ বলেন। কার নীতি? কার নীতি? মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এ কথা কার? আরো জোরে বলেন। আল্লাহ। আল্লাহ বলেছেন, আমার রাসূল যেটা করেছেন সেটা তোমরা করো, রাসূল যেটা করে নাই সেটা করা যাবে না। তাহলে রাসূল কি আবু বকরকে খলিফা বানিয়ে গেছে? কি কইছে? ইমাম কইছে। জরিগান কি কইছে? কথা কয় না। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, ইমাম মানে কি খালি 5 ওয়াক্ত নামাজের ইমাম, না সমাজের ইমাম? আপনাদের মনে হয় মসজিদের ইমাম। আজকে আমাদের মসজিদের ইমাম এত দুর্বল, 3 মাস হলে বেতন বাকি। কয় মাস? বেতন বাকি 3 মাস। তার সামনে মসজিদ কমিটির লোকেরা এসি কেনার চিন্তা করতেছে। কি কিনবি? টাকা 2 লাখ আছে, কয় এসি হবে? তো লাগবে তো 6 লাখ, আরো 2 লাখ দরকার। তো এখন কয় ইমাম সাহেব দোয়া করেন,
টাকা 2 লাখ আছে, আর 2 লাখ টাকা হলে আমরা এসি কিনতে পারি। ইনশাআল্লাহ আমিন। আল্লাহ তোমার ঘরে গরম লাগে, আল্লাহ 2টা কেনার টাকা আছে, 2টা কেনার নাই, 2টা কেনার টাকার ব্যবস্থা করো। তার যে বেতন 3 মাসের বাকি, এই কথা বলতে সে ভয় পায়। ধরে কারণ ঠিক না, আজকের সমাজের সবচেয়ে দুর্বল মানুষগুলো মসজিদের ইমাম হয়েছে, যার জন্য মেম্বার থেকে অর্ধ পৃথিবী পরিচালনা হয়েছে, সেই মেম্বার থেকে আজকে হকের কথাগুলো ইমামেরা বলতে পারতেছে না, এমনকি নিজের বেতনের কথা বলতে পারতেছে না। সব জিনিসের দাম বাড়ছে, ইমামের দাম বাড়ে না। তোর কোন কথা ঠিক? হ্যাঁ। এখন চিন্তা করেন, আল্লাহ রাসূলের নীতিকে অনুসরণ করেন। আল্লাহ রাসূল তো কাউকে বলে নাই যে আমার পরে মদিনার রাষ্ট্রপতি, মদিনার খলিফা অমুক হবে। রাসূল দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে সমস্ত সাহাবে মিলে আবু বকরকে মদিনার খলিফা বানায় দিছে। সুবহানাল্লাহ। এটা হলো 1 নম্বর প্রস্তাব আমিরে মুআবিয়ার কাছে। কয় নম্বর? কার নীতি গ্রহণ করেন? রাসূলের নীতি। আপনারা কথা কন না কেন? রাসূলের নীতির মধ্যে কোনো ভুল আছে? এখন ভুল আছে? আব্দুল্লাহ ইবনে উমর বললেন 2 নম্বর প্রস্তাব হলো আপনি আবু বকরের নীতিকে গ্রহণ করেন। জোরে গান সুবহানাল্লাহ। রাসূলের নীতি যদি গ্রহণ করা কষ্ট মনে হয়, তাহলে হয়তো আবু বকর রাদিয়াল্লাহু নীতি গ্রহণ করেন। আপনারা বলেন তো, আবু বকর রাদিয়াল্লাহু নীতি কি রাসূলের নীতির বাইরে নাকি? কি কম বেশি কিছু আছে নাকি? সামান্য। আজকে আমাদের বাংলাদেশে হয়তো আবু বকরের আমলের চাইতেও বেশি আমলের ওয়াজ হচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? আরে এই বাংলাদেশে হচ্ছে তো, নামাজ বেশি পড়ছে, কোরআন বেশি পড়ছে, হক বেশি করছে। আবু বকর রাদিয়াল্লাহু তো এত কিছু করেনি, অথচ রাসূল কইছে যে আমার সমস্ত উম্মতের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার আবু বকরের এক রাতের আমলের সমান হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। গভীর রাত্রে মায়ের আসমানের দিকে তাকায় তারকা গুনতেছেন। তারকা কি কোনোদিন কোনো গুণে শেষ করা যায়? আল্লাহ রাসূল বলে, আয়েশা কি গুনো? বলে মিটি মিটি তারকা গুনতেছি। রাসূল বলে, আয়েশা আল্লাহ যদি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয়, আর কিয়ামত পর্যন্ত যদি গণনা করো, আসমানের তারকা গুনে কোনোদিন শেষ করা যাবে না। আপনার তো সুবহানাল্লাহ আসতে বলেন, আয়েশা মা আয়েশার জোরে সুবহানাল্লাহ কইছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে, আয়েশা যে তারকা গুনে শেষ করা যাবে না, সে তারকার চাইতেও আমার একজন সাহাবীর নেকি বেশি। মা আয়েশা বুঝতে পারলেন সে সাহাবী কি হবে? আমার আব্বাই হবে, আমার আব্বাই হবে। তো বললেন, আমি বুঝেছি সে সাহাবী হচ্ছে আমার বাবা, হয়তো আবু বকর। আল্লাহ রাসূল বললেন, না, তোমার বাপ না, ওই সাহাবী হলো আমার ওই বউ। রাসূলের আর একটা বউ আছিল, নাম হলো হাফসা। নাম কি? এটা হলো হাফসার বাপ, তোমার বাপ না। হাফসা আমাদের মা, হাফসার বাপের নাম কি? হযরত ওমর। মা আয়েশা মন খারাপ করছে যে আমার কলক মাথা দিয়ে আমার বাপের কথা না কয়, সতীনের বাপের কথা কয়। মেয়ে মানুষের মধ্যে একটা হিংসা আছে না নাই? ধরে করা না, বিশেষ করে সতীন টতীন তো বেশি। তো এখন আল্লাহ রাসূল আয়েশা মন খারাপ করছো, আমার ফারুকের সারা জীবনের আমল একত্র করে তোমার বাবার এক রাতের আমলের সমান হবে না। সুবহানাল্লাহ। এখন চিন্তা করেন, সেই আবু বকর রাদিয়াল্লাহু নীতি গ্রহণ করেন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আবু বকর রাদিয়াল্লাহু নীতি কি রাসূলের নীতির বাইরে না একই নীতি? আমাদের তৃতীয় প্রস্তাব হলো, আবু বকর রাদিয়াল্লাহু নীতি যদি আপনার গ্রহণ করতে কষ্ট হয়, তাহলে হযরত উমরের নীতি গ্রহণ করেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই 3টা প্রস্তাব দিলাম। এই 3টা প্রস্তাব যদি আপনি গ্রহণ করেন, তাহলে আমরা আপনার সাথে একমত, তাছাড়া আমরা দ্বিমত। আমিরে মুআবিয়া বললেন, ঠিক আছে আমি চিন্তা করি। আমি কি করি? আপনারা বলেন তো, ভালো কাজে চিন্তা করার সুযোগ আছে? ভালো কাজ চিন্তা করবেন না গ্রহণ করবেন? আজকে কিন্তু আমরা চিন্তা করি, আমরা ভোট কাকে দিব, আমরা কার পিছনে থাকবো, কোন দল করব, এগুলো নিয়ে আমরা চিন্তা করি। আপনারা বলেন তো, ভালো জিনিস নিয়ে চিন্তা করার সময় আছে? চিন্তা করার সময় হয়তো আপনাকে আল্লাহ নাও দিতে পারে। ভালো পাওয়া মানে গ্রহণ করা। তোর কোন কথা ঠিক কিনা? এটা হলো
কারবালার মহান শিক্ষা, ভালোকে গ্রহণ করার যদিও সামনে বিপদ দেখা যায়, তারপরে ভালোকেই গ্রহণ করতে হবে, যেটা গ্রহণ করেছেন হক হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমিরে মুআবিয়া কি বললেন? কাতেব ওহী একজন সাহাবী বললেন, ঠিক আছে আমি চিন্তা করি। তিনি চলে আসলেন হজ শেষ করে। দামেস্কে আসার পরে ওই সাহাবীদের প্রস্তাবকে তিনি গ্রহণ করলেন না। তিনি সামান্য কিছুদিন তারপরে দুনিয়াতে ছিলেন। দুনিয়া থেকে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু বিদায় হওয়ার পরে সিয়ারে বসলেন কে? সবাই আর পড়ে না, ইয়াজিদ। আজকে বাংলাদেশে হযরত ইয়াজিদ পড়ে। কি ইয়াজিদ? হযরত ইয়াজিদ কয়, কেউ রহমতুল্লাহ আলাইহি কয়। এই শালা আহলে হাদিসের একটা দাবিদার আছে না নাই? ধরে কেন আছে না নাই? এরা দেখবেন এই মুহররমের আশুরা লিয়া খালি ইয়াজিদ ইয়াজিদ। আজকে এখানে শোনেন, খুব খেয়াল করবেন, যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বললাম এতক্ষণ, আপনার বলেন তো তার বাপের নাম কি? এই যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ওয়াজ করলাম, তার বাপের নাম কি? একজন তো আবু সুফিয়ান, আপনার কর পারেন না? আবু সুফিয়ান ধরেকার নাম কি? আল্লাহ রাসূলের যে কয়টা বড় শত্রু ছিল তার মধ্যে আবু সুফিয়ানের নাম আছে না নাই? ধরেকার আছে না নাই? উহুদের ময়দানে আবু সুফিয়ানের নেতৃত্বে আল্লাহ রাসূলের দান মোবারক শহীদ হয়েছে। সুবহানাল্লাহ, এটা সুবহানাল্লাহ। দান মোবারক শহীদ হয়, সুবহানাল্লাহ না ইন্না লিল্লাহ? তার মানে গরম বেশি লাগছে। আমার কথা কি আপনার বুঝতে পারতেছেন না? মাইকের সাউন্ড কি বোঝা যাচ্ছে? ধরে কন বোঝা যাচ্ছে না। তাছাড়া এত দামি কথা বলতেছি, আপনারা হুঁকারি দিচ্ছেন না, তার মানে যে বাড়ি খাচ্ছে বোঝাচ্ছে। মাইক বলা ভাই, আপনাকে কি বললাম? সাউন্ড ক্লিয়ার করেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারিবুল বালা, কার বালা, বিপদ অতি নিকটে, আমাদেরও বিপদ নিকটে। আজকে ফজরের আজান শুনে মসজিদে মুসল্লি না আসুক, তারপরে মুয়াজ্জিন আজান দিচ্ছে, ঠিক কিনা বলেন? মুয়াজ্জিন তো আজান দিবার পারতেছে। এইভাবে যদি সমাজ চলে, কিছুদিন পরে দেখবেন যারা নামাজ পড়ে না তারা আজান বন্ধ করে দেবে, যে তোর আজানে আমাদের ঘুমের ক্ষতি হয়, যে আজান দিবি। আর বর্তমানে ইন্টারনেটের যুগ, ডিজিটাল কায়দায় বাংলাদেশ চলে। এই সময় আজান লাগবে কেন? প্রত্যেকের ঘরে ঘরে ঘড়ি, মোবাইল আছে, তোর এখন ঠিক কিনা? নামাজ পড়ার মন চাই, ঘড়ি থেকে মসজিদে আসবে, তোর আজান শুনে আমাকে ঘুমের ক্ষতি হয়। কারিমুল বালা, বিপদ অতি নিকটে। মসজিদে জামাতবদ্ধ ভাবে নামাজ পড়তেছেন, একদিন দেখবেন এটাও সম্ভব না যদি আমরা কারবালাকে গ্রহণ না করি। কারবালা মানে বিপদ অতি নিকটে। কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন, একটু কষ্ট হলেও শুনবেন। এখন ইয়াজিদ যখন ক্ষমতার চেয়ার পায়ে গেল, ইয়াজিদ বাপের নাম কি? হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। দাদার নাম কি? আবু সুফিয়ান। ধরেন দাদার নাম কি? আচ্ছা, আল্লাহ রাসূলের একটা চাচা ছিল, না না না, আবু জেহেল না, উহুদের যুদ্ধে যিনি শহীদ হয়েছে, যাকে বলা হয় সাইয়্যিদুশ শুহাদা। সাইয়্যিদুশ শুহাদা, সমস্ত শহীদদের সর্দার, আমির হামজার কলজা যিনি চাবাইছে, তার নাম কি? হিন্দা মুআবিয়ার কে হয়? না না, জানা বলে কথা কয় না, জানেন না? হিন্দা, যাই রাসূলের চাচা কলজা চাবা গেছে, সেটা হযরত মুআবিয়ার কে হয় সেটা জানেন না? বোন কে হয়? মাও হয়। যেরকম কে হয়? আবু সুফিয়ানের বউ হিন্দা, আবু জেহেলের বোন হিন্দা। হিন্দা কেন আমির হামজার কলজা চাবা খাচ্ছে? বদরের যুদ্ধে আমির হামজা আবু জেহেলকে হত্যা করার কারণে, তার নেতৃত্ব হত্যা হওয়ার কারণে, যার কারণে হিন্দা আবু সুফিয়ানের বউ হযরত মুআবিয়ার মাও। গ্রুপটা খুব খেয়াল করবেন, গ্রুপ বোঝা বাংলাদেশে বহু গ্রুপ আছে না, দরকার আছে না নাই, গ্রুপটা খেয়াল করে দেখবেন তো। আবু সুফিয়ানও কিন্তু মুসলমান, সাহাবী না। আবু সুফিয়ানও মুসলমান, কিন্তু সাহাবী না। আল্লাহর নবী হাতে মুসলমান হয়েছে, কিন্তু সাহাবীর মর্যাদা তাকে দেওয়া হয় নাই। সাহাবীর মর্যাদা দেওয়া হয় নাই, কারণ হলো বাংলাদেশে যুদ্ধের সময় অনেক হিন্দুরা মুসলমান,
বাংলাদেশের যুদ্ধের সময় অনেক হিন্দুরা কি কথা কয় না, কতদিন কয়দিন মুসলমান আর্মিদের অস্ত্র দেখার সঙ্গে সঙ্গে হিন্দুরা দাওয়াত দেওয়া লাগে নাই, বিনা দাওয়াতে তারা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আপনারা বলেন তো, ওই যে কলমা পড়লো মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, কেউ যদি একবার কলমা পড়ে তাহলে সে জান্নাতে যাবে। তাহলে যুদ্ধের সময় যে হিন্দুরা কলমা পড়েছিল তারা কি জান্নাতি? কথা কয় না, তারা কি জান্নাতি? এই জন্য আল্লাহ রাসূল বললেন কলমা পড়ার শর্ত হলো তিনটা। এক নম্বর শর্ত হলো ইকরার বিল লিসান, জবানে বলতে হবে। দুই নম্বর শর্ত হলো তাসদীক বিল জানান, কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। তিন নম্বর শর্ত হলো আমল বিল আরকান, শুধু কলিজার মধ্যে ইমানের জায়গা দিলে হবে না, ইমান অনুযায়ী আল্লাহর হুকুম মানতে হবে। আজকে আমরা ইমান অনুযায়ী আল্লাহর হুকুম মানতে পারতেছি না। আমরা মুসলমান দাবি করলেও মরার সময় মুসলমান হয় আর মরার কোনো গ্যারান্টি, যখন গ্যারান্টি আমরা মরার সময় মুসলমান হয়ে মরবার চাইতে চাই না। কারা চাই? আল্লাহকে হাত দেখাতে, একটু হাত দেখান তো দেখি, কথা শুনবার পাচ্ছেন কি পাচ্ছেন না? হাত নামান। মরার সময় মুসলমান হয়ে যদি মরতে চান, আল্লাহ কোরআনে বলেছেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। মরা যখন লাগবেই, মরা যখন লাগবেই। ইয়াজিদের মরা ভালো না হোসাইনের মরা ভালো? ইয়াজিদ তো ক্ষমতার থাকতে মরছে, ইয়াজিদ তো ক্ষমতার চেয়ারে থাকতে মরছে, ক্ষমতার চেয়ারে থাকতে মরছে। ইয়াজিদের সময় তিনটা অকাম হচ্ছে, ধরে কোন কয়টা? তিনটা অকাম। এক নম্বর অকাম হলো হক হোসেন রাদিয়াল্লাহকে নির্মমভাবে শহীদ করা হয়েছে। যারা হোসেন রাদিয়াল্লাহকে শহীদ করলো তাদের কোনো বিচার ইয়াজিদ করেনি। এটা ভালো কাজ না খারাপ কাজ? কথা কয় না। দুই নম্বর অকাম করছে হাররান যুদ্ধ। মদিনায় অসংখ্য সাহাবীকে ইয়াজিদ হত্যা করেছে, যাদের সংখ্যা হলো 10,000-এর বেশি। অসংখ্য নারীকে ইয়াজিদের বাইরেরা ধর্ষণ করছে, অসংখ্য সেই সময়। তার এই কামটা ভালো না খারাপ? কি খারাপ রে? খালি খারাপ। ইয়াজিদ 3 নম্বর খারাপ কাজ করেছে, কাবা ঘরে কামান মারছে। কামান সেই সময়কার আগুনের কামান মারছে আল্লাহর কাবা ঘরে। কয়টা? এদের বাপের নাম কি? আমি আপনাকে একটু ধারাপাতের মতন শিখাইতেছি, একটু মনে রাখেন। বাপের নাম কি? হযরতে মুআবিয়া। আমির হামজা কি করে? মুআবিয়া। জোরেকার নাম কি? মায়ের নাম কি? হিন্দা। জোরেকার মায়ের নাম কি? আচ্ছা, হিন্দা কার কদিজা যাবে কাছে? আমির হামজার কদিজা সবাইছে। এখন এটা হলো মুআবিয়ার মায়ের নাম হিন্দা। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো ইয়াজিদের মায়ের নাম কি? মুআবিয়ার মায়ের নাম তো শুনলেন কি? হিন্দা। জোরেকার নাম কি? কার কদিজা যাবে কাছে? নবীর চাচা আমির হামজার। এখন হচ্ছে মুআবিয়া রাদিয়াল্লাহু যে মেয়েটাকে বিয়ে করলো সেই মেয়েটার নাম কি? যার পেট থেকে ইয়াজিদ হলো। হোসেনের মায়ের নাম তো সবাই জানেন, হোসেনের মায়ের নাম জানেন না? আর মায়েরা যারা বসে আছে তারা তো খালি চিন্তা করতেছে যে হুজুর কখন হোসেনের মায়ের নামে একটা টান দেয়। হ্যাঁ, মা ফাতেমার আওয়াজ শুনতে চাই না। এইরকম একটা মুসলমান নারীও বাংলার জমিনে নাই, ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু মা ফাতেমার আদর্শ অনুযায়ী চলবে এইরকম নারী নাই। ফাতেমার আওয়াজ শুনবে কিন্তু ফাতেমার আদর্শ গ্রহণ করবে না। আমার মায়েরা যারা পর্দার অন্তরে আছেন শোনেন, 17 মায়ের পেট থেকে ভালো সন্তান বের হয় না। এমন সন্তান বের হয়েছে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আজকে পর্যন্ত সেই হোসাইনের আলোচনা, প্রত্যেকটা আলোচনার ভিতরে মহরম মাসে আছে না? নাই? জোরে করে আছে, কথা কন না। যতই তোমরা কারবালার আশুরা 10 তারিখ, মহরমের 10 তারিখে হোসাইনকে বাদ দিয়ে আলোচনা করতে চাও, যেটা তো রাসূলের সময়ের ঘটনা না, যতই করো, কিন্তু 10 মহরমের 10 তারিখের আলোচনা পরিপূর্ণ হবে না। খুব খেয়াল করবেন। এখন ইয়াজিদ দুনিয়া থেকে বিদায় নিয়েছে ক্ষমতার থাকতে, আর হোসেন রাদিয়াল্লাহু দুনিয়া থেকে বিদায় নিয়েছে কি ক্ষমতায়? যখন ক্ষমতায় তিনি যাচ্ছিলেন এক জায়গায়, জায়গার নাম হলো কুফা।
আমরা মাঝে মধ্যে ভোটে দাঁড়াই না, যার কাজ জনগণ না হুজুর আপনি ভালো মানুষ, আপনি ছাড়া ভোট কাট দেন। আমরা কিন্তু আশা নিয়ে মাঝে মধ্যে দাঁড়াই না, যে যেখানে যাই রে বা দিবার তখন চাই। তো কুফার জনগণ মুসলিম ইবনে আকিল নামে একজন সাহাবী ছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার হাতে হোসাইনের নামে 18,000 মুসলমান বায়াত গ্রহণ করেছে। ধরে কেন সুবহানাল্লাহ। হোসাইন রাদিয়াল্লাহু যায়নি, একজন লোক পাঠাইছে যে কুফার লোকেরা আমাকে বারবার চিঠি লিখতেছে, প্রায় এ পর্যন্ত 200 চিঠি লিখছে, খালি বলে যে ইয়াজিদকে আমরা মানি না, আপনাকে আমরা খলিফা হিসেবে গ্রহণ করতে চাই। তো এত চিঠি লিখলো, তুমি একটু গোপনে যায় দেখো তো আসলে কুফার ঘটনা কি। মুসলিমরা আকিল ঘটনা দিয়ে জানতে পারলে আসলেই তাই 99 জন মুসলমান কুফার জনগণ হোসাইন রাদিয়াল্লাহুকে খলিফা হিসেবে গ্রহণ করার জন্য রাজি হয়ে গেছে। বলে সত্যি যদি তোমরা গ্রহণ করতে চাও তাহলে বায়াত গ্রহণ করো। হোসেন আসে নাই, আমার হাতে বায়াত গ্রহণ করলে হোসেন রাদিয়াল্লাহুর উপরে বায়াত গ্রহণ করা হবে। এই 2-3 রাতের মধ্যে 18,000 হয়ে গেল। কয় হাজার? 18,000। নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু সেই সময় কুফার গভর্নর ছিলেন। সেই সময় কুফার গভর্নর যিনি ছিলেন তিনি একজন রাসূলের সাহাবী, নাম হলো নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু। ধরে কোন সুবহানাল্লাহ। ইয়াজিদের কাছে খবর দেওয়া হলো যে মদিনা থেকে একজন সাহাবী মুসলিম আকিল তিনি এসে কুফার জনগণকে হোসেনের হাতে বায়াত পড়াইতেছে। সঙ্গে সঙ্গে ইয়াজিদ কুফার গভর্নরকে তার পদ থেকে নামায় দিয়া ওই জায়গায় এমন একজন মানুষকে গভর্নর বানালেন যার নাম হলো জিয়াদ। যেরকম যার নাম কি? হ্যাঁ, যার নাম জিহাদ না, জিয়াদ। উনি হলেন কুফার গভর্নর। মুসলিম আকিলকে হত্যা করা হলো রাস্তার মধ্যে। তিনি হোসেন রাদিয়াল্লাহুকে চিঠি লিখেছিলেন যে কুফার জনগণ মুখের সাথে অন্তরের মিল নাই। আমরা বাংলাদেশের জনগণের কথায় বহুবার সামনে যায় পিছন দিকে তাকে দেখে একজনও নাই। যেরকম কথা ঠিক কিনা কথা হয়। তো কুফার মুসলমান ঠিক ওই রকম, আপনি আসেন না। তখনকার দিন তো আর এইরকম মোবাইল ছিল না ভাই। চিঠি হোসেন রাদিয়াল্লাহুর কাছে আসার আগে তিনি 72 জন, জনগণ কয়জন? 72 জন সদস্য নিয়ে, তার মধ্যে 40 জন হলো পুরুষ মানুষ, 40 জন পুরুষ মানুষ, আর বাকি 32 জন হলো নারী এবং শিশু। এই সর্বমোট কয়জন আপনারা বলেন তো? যুদ্ধ করার জন্য কি 72 জন মানুষ যায় না হাজার হাজার যায়? এখানে আমাদের খেয়াল করা লাগবে। মাত্র 72 জন মানুষকে নিয়ে হোসেন রাদিয়াল্লাহু কুফার দিকে রওনা দিলেন। এদিকে মুসলিম আকিলকে হত্যা করা হলো। তার লেখা চিঠি হোসেন রাদিয়াল্লাহুর কাছে পৌঁছার আগেই তিনি কারবালা প্রান্তরে পৌঁছে গেলেন। এমন সময় জিয়াদের নেতৃত্বে হোসেন রাদিয়াল্লাহুকে আটকানো হলো। ইয়াজিদের কাছে প্রস্তাব পাঠানো হলো, হোসাইন যদি কুফায় যায়, কুফায় এখনো কতকগুলা সাহাবী আছে যারা আল্লাহর নবীকে অত্যন্ত ভালোবাসে, আর তারা জানে আল্লাহর নবী তার জীবনের চাইতো হোসাইন এবং হাসানকে বেশি ভালোবাসে। ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল একদিন ফাতেমাকে বললেন, ফাতেমা, এই দুনিয়া থেকে আমি নবী বিদায় নেওয়ার পরে সবচাইতে বেশি কষ্ট পাবে কে? ও ফাতেমা, তুমি কি বলতে পারো আমি তোমার বাবা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে সবচাইতে বেশি কষ্ট কে পাবে? ফাতেমা বললেন, বাবা, আমার বিশ্বাস আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে সবচাইতে বেশি কষ্ট আমি ফাতেমা পাবো। আল্লাহ নবী বললেন, ফাতেমা, তুমি তোমাকে জানো বলে তোমার কথা বলেছ, কিন্তু আমি একটা সত্যি কথা তোমাকে বলি, শোনো, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমার সমস্ত সাহাবীরা মিলে এবং তুমি মিলে যে কষ্ট পাবে তার চাইতে বেশি কষ্ট পাবে আমার হাসান হোসাইন। সবচেয়ে বেশি কষ্ট কে পাবে? তার নাম কি? আচ্ছা, হাসান হোসেন যদি বেশি কষ্ট পায়, তাহলে আল্লাহর নবী যারা হোসেনের বিরুদ্ধে ইয়াজিদের পক্ষে, নবী মনে হয় তাদের উপর খুশি। ইয়াজিদের শাসনের পক্ষে যারা, ইয়াজিদের পক্ষে না, এখন তো বাংলাদেশে ইয়াজিদ নাই। বাংলা ইয়াজিদ আছে? কথা কয় না। ইয়াজিদ, আবু জেহেল এগুলো তো বাংলাদেশে নাই, এগুলোর নাম নাই, কিন্তু এগুলোর কাম আছে না নাই? জোরে করা আছে না নাই? এই জন্য আল্লাহ বলতেছেন সমস্ত ক্ষমতার মালিককে
আল্লাহ তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক যে আয়াতকে নিয়ে আপনাদের সামনে আলোচনা করতেছি। অথচ আল্লাহ কোরআনে বললেন, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে খলিফা প্রেরণ করব, আমি আল্লাহ হব মালিক, আর দুনিয়াতে যারা যাবে তারা হবে খলিফা। শুধুমাত্র খেলাফতকে কায়েম করার জন্যে হোসেন রাদিয়াল্লাহু মদিনা থেকে কুফার দিকে রওনা দিয়েছিলেন। তিনি বাদশাহী করার জন্য না, খলিফা হওয়ার জন্যে, তার নানার ইসলামকে এই দুনিয়াতে চালু রাখার জন্য হোসেন রাদিয়াল্লাহু রওনা দিয়েছিলেন। কোনো যুদ্ধ করার জন্য না, কোনো গন্ডগোল করার জন্য। জোরে করে কথা ঠিক কিনা? গন্ডগোল করার নিয়ত থাকলে বুঝে শোনা রওনা দিতেন, সৈন্য সামন্ত নিয়ে রওনা দিতেন। কিন্তু পরিবারকে নিয়ে মাত্র ৭২ জন মানুষের একটা কাফেলা কারবালা প্রান্তরে গিয়ে তাকে থামানো হলো, তাকে আর সামনে যাওয়ার দেওয়া হচ্ছে না। তিনি লক্ষ্য করে দেখলেন আশেপাশে হাজার হাজার মানুষ অস্ত্র নিয়ে। তিনি চমকে জিয়াদকে বললেন, আমাকে এভাবে আটকে দিয়ে আশেপাশে অস্ত্র নিয়ে দাঁড়ানোর কারণ কি? তিনি 3টা প্রস্তাব দিলেন। 1 নম্বর প্রস্তাব হলো, আমি মদিনাতে ফেরত যাবার চাই, আমি কোনো গণ্ডগোল করবার চাই না, আমি মদিনাতে ফেরত যাবার চাই। যে কাফেলা নিয়ে কুফার দিকে রওনা দিছিলাম, আমি কুফার মুসলমানের চিঠি পায়া পায়া আমি রওনা দিছিলাম। কিন্তু এখন যখন দেখতেছি দরকার নাই, তাহলে এই পরিবারের সবাইকে নিয়ে আমি কোথায় যাবার চাই? মদিনায় যাবার চাই। আপনারা বলেন কোনো গণ্ডগোল আছে? এদের এখন কোনো গণ্ডগোল আছে? আমার 2 নম্বর প্রস্তাব হলো, আমি হুসাইন ইয়াজিদের কাছে যাবার চাই। আমি হুসাইন কোথায় যাবার চাই? ইয়াজিদের কাছে যাবার চাই। আমার 3 নম্বর প্রস্তাব হলো, আল্লাহর নবীর দেখানো পথ অনুসারে কেউ যদি খেলাফতকে গ্রহণ করে, আমি তাকে গ্রহণ করতে চাই। আপনারা বলেন এই 3টা প্রস্তাবের মধ্যে খারাপ প্রস্তাব আছে? 1 নম্বর কি? তা আমি আছি, আর ফিরে যাবার চাই মদিনায়। 2 নম্বর আইসি যখন, 2য় প্রস্তাব হলো ইয়াজিদের কাছে যাবো। যখন কার কাছে যাব? ইয়াজিদের কাছে যাব। আর 3য় প্রস্তাব হলো, আল্লাহ রাসূলের প্রদর্শিত পথে কেউ যদি খলিফা হয়, আমি তার হাতে বায়াত হব। আমার নিজের চেয়ারে বসার কোনো দরকার? আল্লাহর ইসলাম চলুক। আপনারা বলেন এত সুন্দর প্রস্তাব দেওয়ার পরেও এরা হোসেন রাদিয়াল্লাহকে ছাড়ে নাই। হোসেন রাদিয়াল্লাহকে ছাড়ছে? কেন ছাড়লো না? সবাই মুসলমান, কিন্তু কেন ছাড়েনি? এখানে আমাদের প্রশ্ন, কেন গ্রেফতার? কেন? শাকিব খানের মতন লুচ্চা বিয়া ছাড়াই বাচ্চা হয়, 4-5 বছর পরে বাচ্চার পরিচয় হয়। ধরে কোন ঠিক কিনা? আর আলিম বউলে ধরা পড়লে কাবিন আছে, কাবিন আছে, কাবিন তো নাই। এখন চিন্তা করেন বাংলাদেশের কোন আলিম বউলে ঘুরলে কাবিনটা ঘুরবে? কিন্তু ঘোরা লাগবে তো। যদি জিজ্ঞাসা করে তোমার বউ লয়, তাহলে কীভাবে বরণ করবেন? এখন কাবিন দেখার লাগবে। এই তো একটা অবস্থা, এই তো একটা সামাজিক ব্যবস্থা। আমরা কিন্তু মানে নিয়েই বসবাস করতেছি। জোরে কোন কথা ঠিক কিনা ভাই রে? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শোনেন। তাকে তিনি চারদিকে লক্ষ্য করে দেখলেন যারা সৈন্য নিয়ে অস্ত্র নিয়ে দাঁড়ায় আছে। তার মানে কি বুঝলেন? তাকে ওখান থেকে ফেরত এসে দেবে, এই যে কাছে জবাব দেবে। রাসূলের পথ অনুযায়ী কেউ ক্ষমতায় চেয়ারে বসুক, আল্লাহর হুকুম অনুযায়ী সেটা তারা মানবে। তাকে হত্যা করার জন্য চেষ্টা করা হলো। সবচেয়ে করুণ ঘটনা হলো আলী আসগর, ছোট্ট একটা বাচ্চাকে, ফোরাত কুলের পানি শিয়াল খায়, কুকুর খায়, পশু পক্ষী সবাই ফোরাতের নদীর পানি পান করে, আর আলী আসগর একটা বাচ্চাকে পানি পান করাতে গেছে। সবচাইতে আমি কারবালার ঘটনা পড়তে গিয়া, এই আলী আসগরের ঘটনা পড়তে গিয়ে আমি অস্থির হয়ে যাই। ছোট্ট একটা বাচ্চা, মায়ের স্তনের দুধ নাই, দুধ শুকে গেছে, মায়ের স্তনের দুধ নাই, দুধ শুকে গেছে। এখন হোসেন রাদিয়াল্লাহু বিবির নাম তো আপনারা সকলেই জানেন। বিবির নাম কি? হ্যাঁ ভাই আমার বলতেছে, তাও জোরে বলতেছে না। বিবির নাম হলো শাহের বানু। জোরে কান, বিবির নাম কি? শাহের বানুর বাপের নাম কি? এগুলা জানা লাগবে তো। ইতিহাস না জানলে আপনি কোন ইতিহাসের মানুষ সেটা তো আপনি বুঝতে পারবেন না। আমাদের ইতিহাস ঐতিহ্য আমরা ভুলে গেছি। তো ওই শাহের বানুর পেট থেকে যে বাচ্চা হয়েছে নাম আলী আসগর। জোরে কান নাম কি? ছোট বাচ্চা।
স্তনের দুগ্ধ পান করবে, মা পানি পান করে না, মা স্তনের দুধ নাই। তো বলে আমাদের উপরে না হয় যদি শত্রুতা হতে পারে, জিয়াদের শত্রুতা হতে পারে, কিন্তু আমার আলী আব্দুর উপরে কোনো শত্রুতা নাই, যাও পানি পান করে নিয়ে আসো। হোসেন রাদিয়াল্লাহু এক হাঁটু পানি পরিমাণ নামলেন, চিৎকার করে বললেন তোমাদের সকলের হাতে অস্ত্র, আমার হাতে কোনো অস্ত্র নাই। আমার দুই হাতে শুয়ে আছে আমার অবশিশু বাচ্চা, মায়ের স্তনের দুগ্ধ নাই, পানির জন্য জিহ্বা বের করতেছে। আমি একজন বাবা হইয়া ফোরাত কোলে কত পানি, অথচ আমার বাচ্চার মুখকে আমি পানি পান করাতে পারবো না। এই কথা বলে সামান্য পানি যখন হাতের চৌলে নিয়ে আলী আকবরকে মুখের মধ্যে দিলেন, ছোট্ট বাচ্চা আলী আকবর যখন পানি পান করার জন্য মুখটা ফাঁক করেছে, এমন সময় সৈন্যর একটা তীর এসে আলী আকবরের বুকের মধ্যে ঢুকে গেল। আলী আকবর দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে হোসেন রাদিয়াল্লাহু তার বিবির কাছে এনে বললেন তুমি না ফোরাতের পানি পান করার জন্য পাঠাইছিলা, লক্ষ্য করে দেখো তোমার সন্তানকে আর পানি পান করা লাগবে না। হোসেন রাদিয়াল্লাহর বিবি তার স্বামীর মনকে খুশি করার জন্য সন্তানের কপালে চুমা দিলেন। তার স্বামীর মনকে খুশি করার জন্য সন্তানের কপালে চুমা দিয়ে বললেন স্বামী গো, দুনিয়ার নদীর পানি আমার আল্লাহ তাআলা আমার সন্তানের জন্য পছন্দ করে নাই। আমার বিশ্বাস শাহাদাতের পিয়ালা পান করে আমার সন্তান হাউজে কাউসারের পানি পান করতেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এ কথা আমার না আল্লাহর। শেষ পর্যন্ত হোসেন রাদিয়াল্লাহু কি করবেন, এখন ঘর থেকে বের হয়ে গেলেন। সবাই যখন শেষ হয়ে যাচ্ছে, তিনি কাপুরুষের মতন থাকলেন না, বরং তিনি বের হলেন চিৎকার দিয়ে বললেন আমার নানার ইসলামের জন্যে, আমার আল্লাহর হুকুম পালন করার জন্যে, এই দুনিয়াতে খেলাফতকে প্রতিষ্ঠা করার জন্য। বলো তো এই দুইজনের মধ্যে কার নানা বড়? ওমর ফারুক দৌড়ে এসে হোসেনকে বুকে নিয়ে বলতে আলী রে, এমন একটা প্রশ্ন হোসেন করেছে, এই প্রশ্নের উত্তর নবী কেমনে দিবে? চিৎকার করে বলতে হোসেন নবীর নানা ওয়াহাব জুহরিকে দুনিয়ার কোনো মানুষ চেনে না, আর হোসেনের নানা শুধু দুনিয়ার মানুষ না, শোনো আল্লাহ তাআলা এই কোরআনে করছেন ঘোষণা ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে কোন সুবহানাল্লাহ। আনাস হাজার হাজার সাহাবীর মধ্যে আল্লাহর নবী হোসেনকে আসমানের দিকে উঠায় বলছে সাহাবীরা তাকায় দেখো, বাপের দিক দিয়ে, মায়ের দিক দিয়ে, নানার দিক দিয়ে হোসেন আমি নবীর চাইতেও বড় রে। তুই কোন দিক দিয়ে বড় রে দিতে? তোর বাপের বলছে কি? তোর নানার খবর কি? তোর মায়ের খবর কি? ক্ষমতার সিয়ারে পায়া কার মুখে লাঠি ঢুকে বড় বড় কথা বলতেছিস? সুবহানাল্লাহ বলে প্রত্যেকটা কথা ইয়াজিদের কান দিয়ে ঢুকে কলিজার মধ্যে হাতুড়ি পিটা শুরু করেছে, একটা কথাও মিথ্যা না। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে বড় দুর্দিন চলতেছে হোসাইনি মুসলমানের, বড় কঠিন অবস্থা চলতেছে ভাইজান। ক্ষমতার চেয়ার বেশি দিন এজিদের ছিল না, ক্ষমতার চেয়ার চিরদিন কারো থাকবে না। এজিদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আজকে ইয়াজিদের মতো মানুষের চরিত্র আছে, কিন্তু ইয়াজিদের নামের একটা মানুষও দুনিয়াতে নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আছে? আপনাদের আশেপাশে কোনো মুসলমানের নাম ইয়াজিদ খুঁজে বার করতে পারবেন? কিন্তু হোসেনের চরিত্র না পালেও হোসেন নামের বহু মানুষ আছে না নাই? জোরে কোন আছে না নাই? তাহলে আজকের এই কারবালা ইতিহাস এবং আশুরা সম্পর্কে যে আলোচনাটা আপনাদের সামনে আমি উপস্থিত করলাম, এই আলোচনার রেজাল্ট কি? আমরা জীবন দেব, বাতিলের সঙ্গে আপোষ করব। আল্লাহর রাহে যদি জীবন দিবার পারি তাহলে আমাদের মৃত্যু হবে না। এ কথা কার? আজকে আলোচনায় কারা কারা এই আলোচনায় আমল করতে রাজি? আমরা আল্লাহকে আল্লাহর ঘরে দুই হাত তুলে দেখাবার চাই। লিল্লাহি তাকবীর।
আল্লাহ আমাদের সকলের নেক নিয়ত নেক কাজে কবুল করো, ধরে আল্লাহ আমিন। ভাইজান, বেশি লম্বা আলোচনার দরকার নেই, এর মধ্যে আমরা অনেক শিক্ষা পেয়েছি। খেলাফত এবং মুলকিয়াত, যুবকেরা যারা আছো বাবা, হ্যাঁ তোমরা অনেক চিন্তা নিয়ে আসো। আমরা যখন ছোট ছিলাম তখন এত খারাপ হওয়ার রাস্তা আমাদের ছিল না। আমরা যখন ছোট ছিলাম, আমার ভাই যখন ছোট ছিল, আমরা খারাপ হওয়ার কোনো রাস্তা পাইনি, ভালো হওয়ার বহু রাস্তা। আর এখন ভালো হওয়ার বহু রাস্তা থাকলেও খারাপের খালি একটা রাস্তা, মোবাইল। ধরে কোন কথা ঠিক কিনা? প্রত্যেকটা ছেলেদের হাতে মোবাইল হওয়াতে তারা একেবারে ধ্বংসের শেষ প্রান্তে। এদের কাছে হোসেনের জীবন আলোচনা করে তেমন ফল হচ্ছে না, তেমন কি হচ্ছে না, কথা কান না কেন, তেমন ফল হচ্ছে না। এই জন্য যুবকদেরকে অনুরোধ করবো, এই যে সাইফি সাহেব এই যে একটা মহৎ উদ্যোগ নিলেন, একটা বিশাল আঞ্জাম দিলেন, যদিও মসজিদের মধ্যে আলোচনা, তারপরে এই যে একটা আশুরা সম্পর্কে একটা মাহফিল করলেন, এতে আপনারা খুশি না বেজার? আমাকে বলেছে ভাই, জনগণ অত্যন্ত মহব্বতে আজকের আলোচনা আসবে। কঠিন গরমের মধ্যে যারা এসেছেন অবশ্যই মহব্বতে এসেছেন, আপনি একটু মোনাজাত রাখবে, তাদের সবাইকে বলবেন এই মাহফিলের অনেক টাকা খরচ, এই যে পোলাটোলা অনেক কিছু, এ খরচ বাবদ যদি কেউ নগদ কিছু সহযোগিতা করে, বাকিটা কিনা নগদ, তাই না? হ্যাঁ, নগদ কিছু যদি সহযোগিতা করে, এ কোরআনকে সহযোগিতা করা হবে, হোসেনের আলোচনা, হোসেনকে সহযোগিতা করা হবে। হোসেনই মুসলমান বলে যে দাবি করি, 150, 500 যে যা পারি, এটা আল্লাহর রাস্তায় আমরা সহযোগিতা করি। এই মাহফিলের জন্য একটু সহযোগিতা সবাই করি, কি রাজি আছেন? রাজি নাই? তাহলে দেন, যাই যা পারেন একটু আল্লাহর রাস্তায়। একটু বাইরের লোক আছে নাকি? রুমাল বাইরের লোক তো এখানে আসা সমস্যা, যান একটু আপনাদের কেউ যদি থাকে একটু দাঁড়ান। এই ছেলেরা কেউ আছে নাকি? দাঁড়ান। আমার ভাই আজকের মাহফিলের যিনি সভাপতি, তিনি 3,000 টাকা একে নগদে আমার আজকের ভাই সহযোগিতা করলেন। আল্লাহ আমার ভাইয়ের সহযোগিতা কবুল করেন, জোরে করেন আমিন। আপনাদের মধ্যে এরকম কেউ যদি থাকে, আপনি যা পারেন, 100 পারেন, 200 পারেন, 500 পারেন, একটা আল্লাহর রাস্তায় সহযোগিতা করেন। যেটা দিবেন এটাই হোসাইনকে গ্রহণ করা হবে, আখিরাতকে গ্রহণ করা হবে। আর যদি না দেন, আখিরাতের প্রতি বিশ্বাস করবে। যদি পকেটে থাকে তাহলে আল্লাহর রাস্তায় সবাই একটু অংশগ্রহণ করেন, সবাই করে। সবাই পকেটে হাত দিছে, কিন্তু যাওয়া লাগবে তো। অনেক মানুষ কিন্তু কাছে এসে দিতে শরম পায়, তার কাছে যদি কেউ যায় সে কিন্তু আর শরম পায় না। এরকম দেখা যায় কি যায় না, এই উঠে এসে দেওয়াটা শরম মনে করে। এই জন্য আপনাদেরই কিছু লোক তাদের কাছে যাওয়া দরকার। তো কেউ যদি মনে করেন হুজুর আমি 500 টাকা দিব, ব্যাগের মধ্যে না দিয়ে, গামছার মধ্যে না দিয়ে কেজে দিব, তাহলে এসে দিবার পারেন, সমস্যা নেই। আল্লাহর রাস্তায় কেউ দাঁড়াচ্ছে, ভাইয়ের বারান্দায় কেউ দাঁড়াইছেন, আপনার কেউ লোক নাই, দেন ব্যাগ, দেন ব্যাগ না, বসে আছেন কিন্তু যান। আর কেউ যদি এখানে কেটে দেন, দেন। আল্লাহর একজন বান্দা কিছু দান করেছে, আল্লাহ দান ঘেটে দাঁড়াচ্ছে, দেন দেন দেন, সবাই দেন, সবাই আল্লাহ রাস্তায় দেন। মা বোনেরা আছে, আমার মা বোনেরা আল্লাহ রাস্তায় দান করবেন। আমার মা বোনদের জন্য আলোচনা করতে পারলাম না, আলোচনার ফাঁকে হোসেন রাদিয়াল্লাহু মা ফাতেমাকে নিয়ে কিছু কথা বলতেছিলাম। এমন একটা পেটের ভিতর থেকে আল্লাহ হোসেনকে দুনিয়াতে কবুল করেছেন। আমার ভাই আব্দুল সালাম উম্মে ফজলকে নিয়ে একটা ঘটনা বললেন। মা ফাতেমা দুনিয়া থেকে যখন বিদায় নিলেন, একটু খেয়াল করেন, এই দুনিয়া থেকে যখন মা ফাতেমা বিদায় নিয়েছেন, হোসেনের মা, ধরে যান কার মা? হোসেনের মা। তখন হাসান হোসেন কিন্তু 2 ভাই ঘুমের মধ্যে ছিল। যখন তাদের মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তখন 2টা সন্তান কিন্তু চেতন ছিল না, তারা 2 ভাই ঘুমের মধ্যে ছিল। আপনার বলেন, ঘুমের মধ্যে যখন সন্তান ছিল, তখন মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে দিনের বেলা না রাত্রে বেলায়? কথা কয় না। 2 সন্তান ঘুমের মধ্যে আছে, মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এটা কি দিনের বেলা না রাতের বেলায়? রাতের বেলায় মা ফাতেমা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে বসে শুনতেছেন, কেন রাতের বেলা দুনিয়া থেকে বিদায় নিলেন? তিনি সবসময় আল্লাহকে বলতেন, আল্লাহ ও দরদি আল্লাহ, আমি ফাতেমা পর্দার মধ্যে ছিলাম, আল্লাহ তুমি আমার পর্দার মধ্যে মৃত্যুকে কবুল করো। আল্লাহ তাআলা এই দোয়া ফাতেমার কিন্তু কবুল করেছেন, যার কারণে গভীর রাত্রে তার মৃত্যুবরণ হলো। মৃত্যুবরণের সময় স্বামীকে 3টা ওসিয়ত করলো। এই শোনেন, আমার মা ফাতেমার ওয়াজ করতেছি আমার মায়েদের জন্যে। আর আমাদের ঘরের মেয়েরা যদি, মায়েরা যদি ভালো হয়ে যায়, ফাতেমার মতো হয়, তাহলে আমাদের জন্য ভালো হবে না খারাপ হবে? কথা কয় না, ভালো হবে না খারাপ হবে? মায়েরা তো শুনতেছে, তাদের জন্য একটু বলতেছি। তো এখন হয়তো আলীকে 3টা ওসিয়ত করলেন। 1 ওসিয়ত হলো রাতের বেলা আমার মৃত্যু হবে, রাতের বেলায় কবর দেবেন।
2 নম্বর ওসিয়ত হলো আমার জানাজার কোনো ব্যবস্থা করবেন না। আর 3 নম্বর ওসিয়ত হলো আমার লাশটা খাটনি তুলবেন না। কারণ ফাতেমার দেহের ওজন কত এটা দুনিয়ার কোনো পুরুষ যেন জানবার না পারে। দেখছেন, মা বোনদের জন্য বলতেছে। হযরত আলী তাকে কবর দেওয়ার পরে আল্লাহকে বললেন, আল্লাহ গভীর রাত্রে পর্দার মধ্যে কবর দিলাম, আল্লাহ আমি দুনিয়ার জীবনে তাকে সুখ শান্তি দিবার পারিনি। আসলে আপনারা অবশ্যই কম বেশি সবাই শুনেছেন, মা ফাতেমার দুনিয়ার জীবনে খুব সুখ ছিল না কষ্ট ছিল? কথা কয় না, সুখ না কষ্ট? এত কষ্ট। আল্লাহ রাসূল জোহরের নামাজের পরে ফাতেমার দরজার কাছে। দেখেন কি জীবন মাদের জন্য বলতেছে। ফাতেমা একটু দরজা খুলে দিত মা। ফাতেমার দরজা এসে বললেন, বাবা ফেরত যান, আপনি যখন তখন আসেন কেন? আমি এখন দরজা খুলে দিতে পারবো না। আল্লাহ রাসূল ফেরত গেলেন। আপনাদের কি মনে হলো ফাতেমার ব্যবহার খুব খারাপ? যখন তখন আসেন কেন? এখন দরজা খুলে পারবো না। আসরের নামাজের পরে আল্লাহ নবী ফাতেমার দরজায়, সকাল থেকে তোর মুখটা দেখিনি মা, একটা বার দরজা খোল। ফাতেমা কান্দায় বলে, বাবা জোহরের সময় যখন আইছিলেন তখন যে অবস্থায় ছিলাম, আসরের সময় আইছেন এখনো সেই অবস্থায়। আমার শরীরে এমন একটা কাপড় পরা, যে কাপড় পরে আমার বাবার জন্য দরজা খুলতে বড় শরম পা। কি কষ্টের জীবন চিন্তা করে দেখেন। আল্লাহ রাসূল জানলার পাশে গিয়ে বললেন, মা একটু জানলার দরজা খোল, আমি তোর জন্য একটু উপহার পাঠাই। যেই মাত্র দরজা খুলে আল্লাহ রাসূল গায়ের চাদর, যে চাদর গায়ে দিয়ে রাসূল নামাজ পড়ে, ওই চাদরটা ফাতেমাকে দিয়ে দিলেন। চাদর পরে আমার জন্য একটু দরজা খোল। ফাতেমা দরজা খুললেন। রাসূল তাকায় দেখে ফাতেমার 2 চোখে সুরমা দেওয়ার মতন, 2 চোখে সুরমা দেওয়ার মতন। রাসূল বললেন, ফাতেমা চোখে সুরমা দিয়েছিস, তোকে খুব সুন্দর লাগতেছে। ফাতেমা কান্দারে বলে, বাবা চোখে সুরমা দেওয়া লাগে নাই, কয়েকদিন হলে না খাওয়ার কারণে আমার চোখে নিচের কালিমা পড়ে গেছে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ফাতেমার হাত ধরে বললেন, ফাতেমা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, আর 34 বার আল্লাহু আকবার আমল কর। দুনিয়ার কষ্ট জীবন শেষ হবে, আখেরাতে আল্লাহ তোরে 8টা জান্নাতের মালিক বানায়া দেবে। এত কষ্টের জীবন কোনোদিন ফাতেমাকে শান্তি দিবার পারি নাই। আজকে গভীর রাত্রে ফাতেমাকে দাফন করলাম। আমি স্বামী হয়ে তোমার কাছে দোয়া করে, আল্লাহ আমার ফাতেমাকে তুমি কবুল করে নাও। এই দোয়াটা করাও শেষ, তাকায় দেখে হযরত আলী ফাতেমার কবর নাই, কয়েকটা পুরাতন কবর। এইমাত্র ফাতেমাকে যে কবর দেওয়া হলো সেই কবরটা নাই, কয়েকটা পুরাতন কবর। জান্নাতুল বাকি আমার ভাই কয়েকদিন আগে গিয়ে জিয়ারত করলেন। জান্নাতুল বাকির মধ্যে হযরত আলী দৌড়ায় আর বলে, এখনই কবর দিলাম ফাতেমার, সেই কবরটা কোন জায়গায়? যেই দিকে তাকায় খালি পুরাতন কবর দেখা যায়, নতুন কবরটা গেল কোন জায়গায়? কে যেন ডাকতে বলে, আলী ফাতেমা হল আমার পর্দানিশী। আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকেও জীবনের মতো পর্দা করে দিয়েছি। আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন, মা আল্লাহ কোরআন কারিমে ঘোষণা করেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা। মেয়েরা ঘরের মধ্যে থাকবেন, পর্দার মধ্যে থাকবেন, স্বামীর কথা মতো চলবেন। সন্তান পর্দার মধ্যে যদি বড় হয়, পেটের মধ্যেও যদি সন্তান পর্দায় থাকে, এই সন্তান দুনিয়াতে আসার পরে, এখন তো আমরা মায়েদের জন্য বলতেছি, কত মা সন্তান পেটে আসার পর থেকেই আর আলাদা চিন্তা হয়। আমরা আগে গান শুনেছি, হ্যাঁ পায়ের জুতা বানাইলেও ঋণের শোধ হবে না। গান শুনেন না আপনারা? কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। একটা ভ্যানওয়ালার বইয়ের বাচ্চা হবে, আমার কাছে হঠাৎ পেটের ব্যথা উঠছে, সিজার করাবো, টাকা নেই, টাকা খরচ দেন। কিন্তু তুই ভ্যান চড়া খাস, তোর বইয়ের সিজার লাগবে কেন? না না, যদি মোরা বাইরে আমরা যতগুলো মানুষ এখানে মুরব্বী আছি, আপনারা বলেন তো আমরা সিজার করা কথা কয় না কেন? আমার তো লাতি লুৎকুর সব সিজার করা বাচ্চারা কেমনে হয় জানেন? জন্ম নেওয়ার আগে একটু পেট কাটে। জন্ম যখন নেবে দুনিয়াতে স্বাভাবিক আসবে 2 দিন পরে, তার আগে পেট কাটে। পেট কাটার পরে ডাক্তার দেখতেছে যে এত ঘুমই ভাঙেনি,
ঘুম ভাঙ্গি সোমবারে, পেট কাটছে শনিবারে। ডাক্তার চিন্তা করে, কে রে পেট কেটে তো দেখি ঘুমাচ্ছে, কি করা যায়? তখন ওরা বোট করে টানে বার করে ওই পা ধরে ঘুরে চেতন করার জন্য কি করে ঘুরে। এই ঘুরানোর কারণে মাথার মধ্যে এমন একটা ঝাঁকি লাগে ভাই। এখন ওই বাচ্চা দুনিয়াতে আসার পরে মোবাইল ছাড়া ভাত খায় না। কি ছাড়া ভাত খায় না? দোয়া চাই, হুজুর দোয়া করেন, খালি কান্দে হুজুর, দোয়া করে না, কান্দন থামে না, পানি ভরা দেয় কান্দন থামে না। 1 মাস পরে বলা হচ্ছে মা কান্দে, কার কান্দে না হুজুর? তো কোন দোয়ায় কান্দন থামছে? ওর বাবা একটা মোবাইল কিনে দিছে, যখনই কান্দে তখনই চালু করে দিই। যে সন্তানগুলো ভাত খায় মোবাইল দেখে, কান্দন থামে মোবাইল দিয়ে, এই জেনারেশন ভবিষ্যৎ কি হবে চিন্তা করতেছে। সব এজিদের যোগ দিবি এখন ঠিক কিনা? এই জন্য যুবকদের বলতেছে, বাবা যুবক, নষ্ট হওয়ার বহু রাস্তা, তার মধ্যে 1 নম্বর রাস্তা হলো এই মোবাইল। দরজা জানলা বন্ধ করে শীতকালে কম্বলের তলে মোবাইল চালু রাখে। বাবা সুন্দর না পারলে হেডফোন কানের মধ্যে দিয়ে ওই একলা একলা শোনে। আর কয় কেউ দেখতেছে না, কেউ বুঝতে পারতেছে না। 2 কান্দের 2 ফেরেশতাকে আল্লাহ, এই শয়তানের কান্দ আমরা থাকতে চাই না। এই কম্বলের মধ্যে যে অন্যায় শুরু করছে, আমরা কান্দ থাকতে শরম লাগতেছে। এর চিন্তা হচ্ছে কেউ দেখতেছে না, দরজা জানলা বন্ধ, কিন্তু আমরা 2 ফেরেশতা কি করবো? যুবক, কেউ না দেখলেও কে দেখতেছে? আর কতক্ষণ দেখেন কে দেখতেছে? কেউ না লিখলেও কে লিখতেছে? আল্লাহ লিখতেছে। তুমি 10 বছরের ভোট দিলে, একলাই 5টা মারলে, সময়ের মধ্যে মারলে না সময়ের বাহিরে মারলে, জানলা দরজা বন্ধ করে মারলে, কেউ না দেখলেও কে দেখতেছে? কেউ না দেখলেও কে লিখতেছে? আমি যুবকদেরকে বলতেছি, তোমাদের সংশোধনের পথ এখন যদি আনতে চাও, তাহলে একটাই বিশ্বাস করতে হবে, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, কেউ না দেখলেও ফেরেশতারা লিখতেছে। জোরে কোনো কথা লিখছে না? দুনিয়ার কেউ লাগবে না। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। খালি যুবকদের বলতেছে, খালি একটা বিশ্বাস করে যে মধ্যে নাও, তোমার মোবাইল তোমাকে ভালো পথে আনতে পারে, তোমাকে ধ্বংস করে দিতে পারে। জোরে কোন ঠিক কিনা? মোবাইল ভালো পথে আনার রাস্তা আছে না নাই? জোরে কোন আছে না? আবার ধ্বংস করার পথ আছে। এই ওয়াজ দিয়ে এই যুবকদেরকে এই মোবাইলের আসক্তি থেকে ভালো করা যাবে না। 10ই মুহররম, আহারে কারবালার প্রান্তরে বাতিলের সঙ্গে আপোষ করে নাই, হোসেন রক্ত দিয়েছে নবীর আদর্শকে দুনিয়াকে টিকানোর জন্যে। আমরা যুবকের আজকে মুহররম মাসে ওয়াদা করি, যতদিন জীবিত আছে এই মোবাইলে খারাপ কোন দৃশ্য আমরা দেখব না, খারাপ কোনো গান আমরা শুনবো না। এটাও ইয়াজিদের বিরুদ্ধে একটা যুদ্ধ হবে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা কান না কেন? যুবকদের বলতে নিয়োগ করে, আল্লাহর ঘরের মধ্যে হাতে মোবাইল আছে বলেই আমি ইচ্ছা মতো চালাবো না, আমার আল্লাহর আইন মতো চালাবো, আমার খারাপ কোনো জিনিস দেখবো না। এ নিয়ত করা যায়? এই নিয়ত করা যায়? এই যে মিডিয়া এরা কয় যায়, এরা ভালো তো দেখতেছেন না, এরা গান বাজনা রেকর্ড করে না, খালি কোরআনের মাহফিলগুলো রেকর্ড করে। আজকে মিডিয়ার কল্যাণে আজকে যে বলতেছে না যে গোটা বাংলাদেশ, আমি রমজানের পরে ওমরা করতে গেছিলাম পরিবারের সবাইকে নিয়ে। বিশ্বাস করেন, সৌদি আরবে যেখানেই যাই সেখানেই শত শত মানুষ পাই। হুজুর কেমন আছেন? আমরা তো বাংলাদেশের জায়গায়, তা আমি আমার চিল্লা কেমনে? কারণ আপনার ওয়াজ সবসময় ইউটিউবে আমরা দেখি। তা তাহলে আমি যাইনি, আমার ওয়াজগুলো ইউটিউবে চলে গেছে সৌদি আরবে। পৃথিবীর যেখানেই বাংলাদেশ, আমেরিকা, লন্ডন, যেখানেই বাংলাদেশে থাক না কেন, আমাদের ওয়াজগুলো এই মিডিয়ার কল্যাণে যায়। মিডিয়াগুলো ভালো কাজে ব্যবহার হচ্ছে, মোবাইলগুলো যুবকরা ভালো কাজে ব্যবহার করুক। এটাও একটা 10ই মুহররমের শিক্ষা হবে। ধরে ধর কথা ঠিক কিনা? বাতিলের সঙ্গে আপোষ না, খারাপ কোনো জিনিস আমরা দেখবো। চোখ আছে, চোখ দিয়ে দেখতেছে, চোখের যদি ঘুমা দেবে কানা হয়ে যাবে। কান দিয়ে শুনতেছে, কানের মধ্যে কি দিছে? হেডফোন দিয়েছে, হেডফোন ঠসা হয়ে যাবে, ঠসা হয়ে যাবেন। তা আল্লাহ তাআলা এই সময় বিপদ থেকে আমাদের সবাইকে হেফাজত করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। এর মধ্যে আচ্ছা ঠিক আছে। আপনারা তো আবার প্যাকেট করছে তো, লাইন একটু লাইন হোক ভিতর দিয়ে যেন যাওয়ার পরে এই সবাই একটু পিঠে পিঠ লাগায় বসেন।
একটু বসেন ভাই, প্যাকেট প্যাকেট অসুবিধা নাই, কারো গায়ে পড়বে না। হ্যাঁ বসেন, সবাই একটু ফাঁক হয়ে বসেন, ভেতর দিয়ে যেন যাইতে পারে। ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ পড়েন, ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনাদেরই গ্রামেরই খুব অল্প বয়সের ছেলে সিয়াজমিন সাহেব, উনি আজকের প্রধান অতিথি না, উনি কিছু বলবেন না? আচ্ছা ঠিক আছে, আমরা সকলে এখন দোয়ায় সামিল হব। হ্যাঁ, তার জন্য সকলের জন্য সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। অল্প বয়সে বিশাল একটা দায়িত্ব পাইছে। আমাকে বলে হুজুর শাহজাহানপুরের মতো আজকে বলতে হবে না।